আরে কি কবি ক, আমার মেলা কাজ রয়েছে। আমি বলছি কি মেজে ভাই, আমাদের নাসির আর দুলাল পোল্ট্রি ফার্ম করেছে, আর আমাদের রিয়েল পুলিশ চারার ব্যবসা শুরু করেছে। এখন আমি যে কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না। কেন তুই যে শুনলাম যে মোটরসাইকেল কিনবি, ভাড়ায় খাটাবি, তা কি এলো? আরে মোটরসাইকেল যে কিনবো মাত্র 30,000 টাকা ম্যানেজ করেছি, আর বাকি টাকা এখনো ম্যানেজ করতে পারিনি। আর কিস্তির মোটরসাইকেল নিতে গেলে একজন গ্যারান্টার লাগে, সেই গ্যারান্টারটা আমি পাবো কই? হ্যাঁ, তা অবশ্য তুই ঠিকই কইছিস। আমার তো সেরকম জানাশোনা নাই, তাহলে তো আমি তো জামিনদার হতাম। তুই এক কাজ কর, তুই কুলিশ চাষ কর। এই যে আমি 2 বিঘে কুলিশ চাষ করে প্রায় 1.5 লাখ টাকা লাভ করেছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমার কথাটা, কিন্তু ওই কুলিশ চাষ করতে গেলে যে জমি লাগবে সে জমি পাবো কোথায় আমি? তো চাচা তো বোন শুনলাম যে জমি বন্ধক দেবে, তা তুই ওইটা নিয়ে নে। আরে বাবা, ওর যে জমি নেবো আমি, ওই জমি নিতে গেলে 2 বিঘেতে 25,000 টাকা দিতে হবে আমার। তো সমস্যা কি, তোর কাছে 30,000 টাকা রয়েছে, তা 25,000 টাকাতে নিয়ে নে। হ্যাঁ, 25,000 টাকাতে জমি নেওয়ার পর থাকবো অবশিষ্ট মাত্র 5,000 টাকা। তা 5,000 টাকাতে চারা কিনবো করতে, সার কিনবো করতে, আর চাষি বা করবো কি দিয়ে আমি? আচ্ছা, ও কথা তোমার চিন্তা করার লাগবে না। তুমি জমিটা বন্ধক নিয়ে নাও 25,000 টাকাতে, আর যা টাকা লাগে সব আমি দিবানে, তারপর লাভ লস 2 ভাগ ভাগ করে নিবা। আচ্ছা মেজবা, তুমি একটা ভালো যুক্তি দিলে, বুঝলাম, কিন্তু জমিটা দেয় কিনা সেটা আগে দেখি। কেন? আর ও তো চাচা তো বোন, দেবে না কেন? মেজবা তুমি জানো না ওরা যেরকম লোক, তাতে আমার মনে হয় না যে আমার দেবে। কেন? মেজে ভাই, আমার চাচা তো বোন এবং আমার চাচারা চায় না যে আমার টাকা পয়সা আইন আনতে হোক। এত বেশি বুঝিস, আগে যাইয়ে তাদের কাছে প্রস্তাব তো ফেলবি, তারপর কি কয় না কয় সব আমার জানা, আর বেশি সমস্যা হলে আমি দেখ পানি যা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে গেলাম, কি হয় আমি পরে জানা মানে তোমার। যা। আরে ভাই, চিন্তা করতেছেন কি জন্য? টেনশনে কিছু নাই, আমার বিশ্বাসী মানুষ। ওই তো আলেক ভাই এসে বসছে। আসেন, টেনশন করতে। ধরেন আপনার টাকা পাইছেন, নগদ গেছে ডর গেছে। জি ভাই। গুনে দেন গুনে দেন। আরে গুণা লাগবে না বিশ্বাস ভাই। আমি তাহলে যাই, এই টাকাগুলো রাইখা আবার চলে আসবানে। জলদি করে আসেন। ভাই যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান, ভালো করে। নে ধর তোরটা, না গুনে দেখ। না গোনা লাগবে না, দেখলাম তো 500 আর 100। তো হয়েছে, আশা করেছিলাম একটু বেশি হলো না। ঠিক আছে। দেবানি কানের উপর, আমি সব কিছু করলাম। হ্যাঁ, আমি খালি ইয়ার কি মারিছি, তুমি সব যা, আমার করেছো। কথা কইস না, ওইটা নিয়ে যা। ওটা তো ওর কাছে। কেন? না, ও কলো আমাদের কাছে থাকলে বলো ওর টেনশনে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, ঘুম আসে না, যদি আমরা মাইরা দিই, এই জন্য নিয়ে গেলাম। তালি ও কইলো যে 70,000 টাকা জোগাড় করে ওরে খবর দিতে, এক হাতেও মাল দিবে, এক হাতে আমরা টাকা দিয়ে দিই। কি করছিস? তুই এত টাকা পাবো কোনে? এক কাজ করুন আলেক ভাই, মালিকের শ্বশুর তো মালিকে অনেক টাকা দিয়েছে, ওখান থেকে হাওলাত নাও না। মালিকের তো টাকা নেবো, সে টাকা যদি মার যায়। মার যাবে কিরাম করে? এটা আমাদের গ্রাম না, আর তোমার কাছে মার। আচ্ছা, যদি মার যায় আমি অর্ধেক দিয়ে দিবেন, হয়েছে? আচ্ছা দেই, কি করা যায়? আরে চিন্তা নাই। আমা, এই অবেলায় শুয়ে আছো কিসের জন্য? শরীর খারাপ? শরীরটা একটু ম্যাজ ম্যাজ করতেছে। একটু মাথা টিপে দেবো? না থাক, কিছু কবি? ওই জুইরে নিয়ে একটু টাউনে যাচ্ছি চাচ্ছি, কেন এমনি বেড়াতি। যাবি যখন তাহলে পরে ডাক্তার দেখায় আনিস। আমি তো ডাক্তার দেখাতেই চাই, ও নিজেই তো রাজি হয় না। রাজি হয় না তো টাকা পয়সা খরচ হবে ভেবে, ভালো করে বুঝায় কোষ, তাইলেই রাজি হবে। আচ্ছা ঠিক আছে, বুঝে কব না। তা একলা যাবি? একলা যাবো মানে? আমি মনে হয় বাইরে কোনোদিন একলা একলা যাই না। যাস তো চিন্তা হয়। তোমার কোনো চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, করবো না চিন্তা। টাকা পয়সা আছে? আছে। আচ্ছা যা, পাগলামি করিস না, মাথা ঠান্ডা রাখিস। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো। যা। কাঁথা গাইতে দেবো? খারাপ লাগলে পরে ডাক দিও কিন্তু। আচ্ছা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। হ্যাঁ? কোনো সমস্যা আছে মনে হচ্ছে? না, সমস্যা তেমন না, একটা হিসাব করতেছি। কি হিসেব নিকেশ করছিস? আচ্ছা, এক জিনিস যদি 6,000 হয়, তাহলে পরে 20টা জিনিস কয় হাজার হবি?
ওরে গাদা, এই একটা গুণঙ্ক নিয়ে এত চিন্তা করতেছিস? বুঝতে পারছি, তুমিও পারবা না, তোমারও খাতা কলম নিয়ে হিসাব করতে হবে। তাই নে, ওরে ফরেন কান্ট্রিতে ছিলাম 12 বছর, সেটা কি বাতাসে বাতাসে? ওরে সোজা একটা হিসাব, এক জিনিসে যদি 6 হয়ে থাকে তাহলে 2 জিনিসে হবে 12, আর 4 জিনিসে হবে তার ডাবল। এই সোজা একটা হিসাব করতে কি খাতা কলম লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, সেটা আমি মিলাবো না। আচ্ছা আমি একটা মোটরসাইকেল কিনবো, কি মোটরসাইকেল কিনা যায় কদিনই হামিদ ভাই? ও মা, কি তেল! বুঝতে পেরেছিস, বড় একটা ডাইন মেরেছিস। শোন, একটা কথা মনে রাখবি, একটা উপদেশ দিচ্ছি আর কি। অসৎ আয়ের রোজগার মানে সেটাকে বেশি দিন টেকে না, আই মিন অমঙ্গল হয়। তোমার আমি জিজ্ঞেস করতেছি কি, আর তুমি করছো কি এগুলি? শোন রিয়েল, টাকা যদি পেয়েই থাকিস সেটা আবল তাবল নষ্ট করিস নে। আমাকে বল, আমি তোকে ফরেন কান্ট্রিতে পাঠিয়ে দিচ্ছি, আই মিন বিদেশে পাঠিয়ে দিচ্ছি। কি যে করছো হামিদ ভাই, এই বছর যদি আমি বিদেশ যাই তাহলে বড় ফিরে আসলে আমার কেউ মেয়ে দেবে? সব বউ পালিয়ে যাবে। শোন, বিয়েটা সব কিছু না। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে করিস সেটাই কর। আচ্ছা, এত সেজে গুজে কোনে যাচ্ছ তুমি? ভাবিকের বাড়ি। ভাবিকের বাড়ি মানে মিয়া ভাইয়ের শ্বশুর বাড়িতে? তুমি মরিছো, মরিছো হামিদ ভাই, তুমি মরিছো। এই, এখানে মরার কি আছে? আমি সেদিনই বুঝেছিলাম ভাবির বোনগের সাথে এত গুজুর গুজুর ফুজুর ফুজুর কিসের। তাই একদম বাজে কথা কবিনি। হাজার হলে সে আমার ভাবির বোন, সেটা নিয়ে একটু একটু কথা হতেই পারে। তাই বলে তুই, তোর মনটা তো নোংরা কেন? আনকালচার কথাকার, কখনো আন্ডারস্টিমেট করে কথা বলবি না, এটা আমার প্রথম প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনে প্রথম প্রশ্ন শেষ প্রশ্ন যাই করো, তুমি গিয়ে ভাবিকের বাড়িতে ঘুরে আসো, সেটা আর তোমার। কোনো কথা বলবি না। আচ্ছা করলাম না, ঠিক আছে। আমি তো করতে চাইনি, আমাকে তো থামালে তুমি। হিসাব করেছিলাম, হিসাবটা বন্ধ করে দেখো, 6 একই 6 এর দুগুণে 12, 12 দুগুণে কি সব আবল তাবল হিসাব করে। 1 2 3 4 5 6 7 মালিক কি বসে রয়েছিস? না, দাঁড়া রইছি। জুতো এরকম করে কেন কথা কস বল দিন? এরকম করে কথা কইতে হয়? কিছু করতে চাও? না, কি আর কব, ওই তুই বসে রয়েছিস, মনটা একটু খারাপ। কাল তোরে গরম দিছি, হাজার হইলেও তুই ছোট ভাই, কেন খারাপ লাগতেছিল। আর ছোট বউ কিরম আছে বল দিন? এ বাড়িতে বউই একটা, ছোট বড় হিসেব করার কি আছে? বড় বড় কপাল তো আর কারো নাই দেখার। তা যাক, আছে, ভালোই আছে। ও তাহলে তো ভালো। তুই কিরম আছিস? শরীর ভালো? দেখি কি মনে হচ্ছে? আমিও ভালো আছি। তাহলে তো আচ্ছা, মা কিরম আছে বল দিন? মা এরম ভাবে জিজ্ঞেস করতেছে যে মা না মাওই হয়। মা ভালোই আছে। তুমি কি করতে চাও? আসল কথা কও। সেরাং সেরাং করতেছিস না? ওই কি করবো, মনটা খারাপ, বসে আছি। ভাবতেছিলাম যে ব্যবসা বাণিজ্য করবো, তার টাকা পাবো কনে, সেই নিয়ে চিন্তা আছি। কত টাকা লাগবে? লাগবে 70-80 হাজার টাকা লাগবে। 70-80? আমি তোমার টাকা দিতে পারি, কিন্তু তোমার তো টাকা দেওয়া যাবে না। তুমি কি আছে? তুমি তো এখন রিয়েলের সাথে ধান্দা করতেছো, তোমার টাকা দেবো না। ওরে পাগল, তুই কি আমার ছেলেপিলে মানুষ মনে করেছিস? আমি স্বর্ণকারে দিয়ে পরীক্ষা করাইছি, ওটা খাঁটি। একটা বেসিসিও 11,000 টাকা লাভ হয়েছে, বুঝিস তুই। আর বাকি টাকা না বলে কিরম করে কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার টাকা দিতে পারি একটা শর্তে। জিরাম টাকা সিরাম ভাবে আমার নিয়ে এসে ফেরত দিতে হবে। পরে কতি পারবা না যে হ্যান হয়েছে ত্যান হয়েছে সমস্যা হয়েছে, ওগুলি শুনতে পারবো না। ওরে বাবা, বড় ভাই ইনয় বিনয় তোর কাছে টাকা চাতে হবে, দিলি দিবি, না দিলে বলি দে। আচ্ছা ঠিক আছে, বসে আমি আনি দিচ্ছি। আরে টাকা তুমি সময় মতো নাইলা না, টাকা তুমি এত গোল আমারে খাওয়াইছো গোল। এ নাও, কত? গুনে নাও 70,000। না, কি গুনি নেব? তুই কি আমার ফাঁকি দিবি না? আমি গেলাম, দুয়া করিস। মিয়া ভাই, একটা গোপন কথা কই। এই টাকা কিন্তু আমার না, আমার শ্বশুরের টাকা। শ্বশুরের তো চেনই, এরম বদরাগে কোনো ঝামেলা হলে পরে কিন্তু আমি ফাঁসে যাবো। চড়াই এবার দাঁত ফেলাই দেবো, ফাজিল কোনো নাই। টাকা নিয়েছি আমি তোর কাছে, তোর শ্বশুর না শাশুড়ি, সেটা আমার বোঝানোর দরকার আছে? তুই টাকা ফেরত দিবি, বা শেষ। বিয়া দুবি খরচ কথায় কথায় সবসময় সহ্য করি বলি, সবসময় গাছের মাথায় উঠিস না।
পার হওয়ার সাথে সাথে পাটনি শালা না, মানে ভাই হয়ে বিয়ের মতো আচরণ করলে। টাকা দুয়াই ঠিক হয়নি। এই নাসির দুলাল, এই বেটা, এই তোরা কি এদিকে আয়। এই কি রে, তোরা কি সারাদিন এই মুরগি ফার্মের মধ্যে পড়ে থাকিস নাকি রে? না নতুন ব্যবসা না থাকলে কি হবে নাকি? তাহলে যারে জিজ্ঞেস করি এই নাসির দুলাল করে এই ফার্মের মধ্যে এই কি? এই মুরগির ফার্মই তো আমাদের এখন আশা ভরসা। তা ঠিক, তা বেশি কবে রে? এখনো 3-4 দিন লাগবে। ব্যাপারটা ঠিক করেছিস? না এখনো ফাইনাল হয়নি, তবে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। না হয়েছে কি, মানে যেই ব্যাপারীর কাছে বেচতে যায় না, আচ্ছা। সে খালি বাকিতে নিতে চাচ্ছে। না রে দুলাল, বাকিতে বিক্রি করবি না, নগদে যদি 2 টাকা কমও হয় তারপরে নগদে বিক্রি করবি। আচ্ছা তোর টাকাটা পালি কোনে রে? ওই ফজা ভাই আছে না, ওই ফজা ভাইয়ের কাছ থেকে লাভ নিছি। ও আচ্ছা আচ্ছা, আমার জন্য লাভে নিয়ে দিতে পারবি তোরা? ওই সে গুড়ে বালি, সেদিন ওষুধের জন্য গেছিলাম, তো ও যে বললো যে আগে টাকা পরিশোধ করবি তারপর। কিন্তু টাকাটা যে কনে পাই। আচ্ছা আমি যাবনি ফজার কাছে। আচ্ছা তুই হঠাৎ লাভ টাকা নিয়ে কি করবি? আছে রে বেটা, আছে। তোদের মুরগি বেচা হলি পরে তোর কাছ থেকে নেওয়া যেত। তোদের মুরগি বেচা তো অনেক দেরি আছে। আর যাই গে, কাজ কর তোরা। আচ্ছা ঠিক আছে, যা, যা, যা। দেখা হবে। আরে রাজু, তুমি এতদিন পরে গ্রামে? আরে আমি লন্ডন ছিলাম তো, লন্ডন থেকে আসলাম আর কি। লন্ডন ছিলে মানে? মেয়ে ছিলে কোয়ানে, নোয়াখালী না কুমিল্লা যায় আটকা পড়েছিলে, এখানে এসে করছো লন্ডন ছিলে না? কি রে ফরিদ, তুই এত উদ্ভট কথা বলতেছিস কেন? উদ্ভট কথা? ও রিয়েল সে যাবে মাটি খুঁজে আমেরিকায়। রিয়েলের ভাই কালা একটা, আর এক ফাজিল ও কয় ইটালি লোক পাঠাই, আমেরিকা লোক পাঠাই। তোমরা গ্রামে যা করে বেড়াচ্ছ না, আসলে তোমাকে জ্বালাই তো গ্রামে থাকা যাবে না। দিন দিন তোমাকে অবনতি হচ্ছে গ্রামে। আরে গ্রামে এসে পেস্টিসটা পাংচার হয়ে গেল না? আরে রেজা, কোন জায়গা থেকে আসলি তুই? আরে আমি ছিলাম তো লন্ডনে, বুঝিসই তো। ও লন্ডনে ছিলি, তা কি কাজ করতিস ওখানে? ওখানে কাজ করতাম, একটা দামি ভালোই কাজ করতাম। বেতন টেতন কেমন পাতিস? বেতন টেতন ভালোই, সেসব কি আর বলা যায় নাকি রে? ও আচ্ছা, দেখি তোর হাতের এটা কি? তুই আবার এদিন সিলভার গোল্ড ব্যবহার করে ধরেছিস না? তো গলায় স্বর্ণের চেন টেন কই? কিছুই তো দেখিনি। শোন, এইসব চাপাবাজি বাদ দে। তোরা তো গ্রামে থাকিস, এইসব জিনিস বুঝবি না। আমি বুঝলাম না, ঠিক আছে, ছিলি তো মনে হয় ঢাকায়। ঢাকা না নোয়াখালী থেকে ওখানে রিক্সা মিক্সা চালায়, এখন এসে চাটান দিয়েছিস আমেরিকা না লন্ডনে ছিলাম। এইসব আলতু ফালতু কথাবার্তা বাদ দিয়ে কাজের কাজ করে এই তোরা হলো এই বাইরে টাইরে যাবি না, এই তোদের একটা দোষ, এই সব চিন্তা ভাবনা, উদ্ভট চিন্তা আচ্ছা, ভাবনা। তোর এত আমার বুঝ দেওয়া লাগবে না। আমি যেটা বলি সেটা শোন। বয়স হয়েছে, বিয়ে শাদী কর, সংসার ধর্ম কর, এসব আলতু ফালতু কাজ কাম বাদ দে। গ্রামে তো আগে সিটারি বাটফারি করে খাতিস, এখন চাটাম দিয়ে বেড়াচ্ছিস। যা বাড়ি যা। তোর কথা বার্তা যা, আমার কথা শোনা লাগবে না, তোর যেটা বলি সেটা কর। যা বাড়ি যা। এ মেয়ে ভাই, মেয়ে ভাই, এ মেয়ে ভাই। কি হয়েছে, কোনো সমস্যা? আচ্ছা তুমি এরকম টাল্টি বাল্টি কিসের জন্য করতেছো কত? কেন কি হয়েছে, কি টাল্টি বাল্টি করেছি? কি টাল্টি বাল্টি মানে তুমি বুঝতে পারতেছো না? আমার টাকার কি করলে? ওরে টাকা কি উড়িয়ে যাবে নাই? রিয়েল রে পাঠাইছি না, খুঁজে নিয়ে আসুক। হ্যাঁ রিয়েল খুঁজে নিয়ে আসবে না, ওই লোক তো পকার পার। ওই লোক পাকার পার হলি গেল, রিয়েল যাবে কেন? রিয়েল গ্রামের মধ্যে থাকতে হবে না? পাড়ায় ধরে টাকা আদায় করবো না আমি? দেখো মেয়ে ভাই, আমি কিন্তু তখনই তোমারে বলেছিলাম রিয়েল কোনো ভালো লোক না, ও শালা 2 নাম্বার ধান্দাবাজ। তুমি ওর পারলে পড়ো না, তারপরে তুমি লোভ করে এই কামটা করতে গেলা। লোভ কোনে করলাম? স্বর্ণকারে দিয়ে পরীক্ষা করালাম, সে কলো ভালো, একটা বেঁচেও আসলাম। তুমি যে এত বোকা সেটা আমি তো জানতাম না, ওই একটাই আসল ছিল। সেটা তো আমি বুঝতে পারতেছি। শোন মালে, এমনি আমি টেনশনের মধ্যে আছি, এর মধ্যে তুই যদি আবার টাকাটা দিস তাহলে। মেয়ে ভাই তুমি বুঝতে পারিছো, এটা আমার শ্বশুর বাড়ির টাকা। না শুনেছি, ছোট বড় কাছে শুনেছি আমি। ছোট বড় কাছে কি শুনিছো? তোর শ্বশুর টাকা দিয়েছে মোটরসাইকেল কেনার জন্য, সেটা কয়েছে মানে। আরে এ তো দেখছি যে আচ্ছা লোক, শ্বশুর টাকা দিয়েছে বলে কি আমি ওই টাকাতে মোটরসাইকেল কিনবো না? এই মালে কে তোর পায়ে ধরে তুই ভেজ ভেজ করিস না, লাগলি তোর টাকা জমি বেচে দিয়ে দে মানে, যা। খুচা মারিছে, পাইছো তো এক কথা, জমি বেচা জমি বেচা। জমি যদি নিজের টাকায় কিনা হতো তাহলে পরে জমি বেচা জমি বেচা করতে না। না আমি 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 বুঝতে পারতেছি, এ বাড়িতে আবার থাকা হবে না। শোন,
শোন একটা কথা কই, আমি কাইলে একটা স্ট্যাম্প কিনে এনে তোর জমি জমা সব লিখে দিবানি, তাতেও না হলে আমার ডেথ সার্টিফিকেট দিয়ে দিবানি। তো শ্বশুর টাকা দিয়েছে মোটরসাইকেল কেনার জন্য, সেটা কয়েছে মানে। আরে এ তো দেখতেছি আচ্ছা লোক, শ্বশুর টাকা দিয়েছে বলে কি আমি ওই টাকাতে মোটরসাইকেল কিনবো না? এই মালাইকে তোর পায়ে ধরে তুই ভেজ ভেজ করিস না, লাগলি তোর টাকা জমি বেচে দিয়ে দে, মানে যা। খুচা মারিছে, পাইছো তো এক কথা, জমি বেচা জমি বেচা। জমি যদি নিজের টাকায় কিনা হতো তাহলে পরে জমি বেচা জমি বেচা করতে না। না আমি 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 বুঝতে পারতেছি এ বাড়িতে আবার থাকা হবে না। শোন শোন একটা কথা কই, আমি কাইলে একটা স্ট্যাম্প কিনে এনে তোর জমি জমা সব লিখে দিবানি, তাতেও না হলে আমার ডেথ সার্টিফিকেট দিয়ে দিবানি, তাহলে হবে, তাহলে তো সব জমি জমা তোর। দেখো মেয়ে ভাই, একেবারে বাজে কথা কমা না। তোমার কিন্তু এর আগে অনেক বাজে কথা আমরা সহ্য করেছি। 1 বছর বাড়ি ছিলে না, অনেক সহ্য করেছি, আর কষ্ট দিও না। জুতো আর বকিস রে, এমনি আমার মনটা ভালো নেই। উনার মন ভালো নেই, মনে হচ্ছে যে আমার মন ভালো আছে। ভালো থাকবি কেরম করে? মাথার ভিতর তো প্যাস কল, গেরা কল। ওনার জমি নেওয়ার জন্য আমি হা করে বসে আছি, মনে হচ্ছে ওনার জমি আমি জোর করে হাতা নেবো বুদ্ধি করে। রাখ 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 রাখ। বলেন তুই ভ্যানটা ঘুরা। ভাইজান একটু তাড়াতাড়ি আইন, আমার একটা ক্যাব আছে। আচ্ছা ঠিক আছে, তুই ভ্যান ঘুরা। তুই কি হলো, এখনো হয়নি? আর একটু, আরে কয় ঘন্টা লাগে শাস্তি? আর 1 মিনিট। আরে আশ্চর্য তো, সেই সকালের তে শুরু পাউডার লিপস্টিক ঘষতেই আছে। ও তো তাড়াতাড়ি করতেছেন কিসের জন্য? না তাড়াতাড়ি করবে না, আর 1 মিনিটের বেশি লাগলে পরে কিন্তু আমি একাই চলে যাবো না। আপনার জন্য একটু শাস্তিও পারলাম না। জিনা আমার চেহারা। দেখেন, ভালো মন নিয়ে বেড়াতে যাচ্ছি, এখন খেসার ম্যাসার করে মনটা নষ্ট করেন না। কি দেখতেছো এরম করে? তোমার দেখতে খুব ফাইন লাগতেছে। তাই না? এই না বললা কিরাম সিহারা? সে তো এমনি কথার কথা কইছি। এখন দেরি হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, চলো আসো। তালা মারেন। দাও। চলো। এক পাশে উঠলি। আচ্ছা তুমি সামনে ওঠো। আরে মারে খাওয়া লাগবে না। চাবি তো আমার কাছে। দাও চাবি আমার কাছে দাও। একটা না একটা ঝামেলা বেদাই থাকে, তুই সামনে যা বসে। আম্মা আম্মা আম্মা, আমরা তালিবারে গেলাম। সাবধানে যাস। আচ্ছা আর টাউনে যখন যাচ্ছিস বউটার একটু ডাক্তার দেখাস। আচ্ছা ঠিক আছে, দেখাবো না, গেলাম আমরা। হ্যাঁ সাবধানে যাস। আর তালা ভালো করে লাগাইছিস? এই দেখো, যে কামে আইছি সেটাই ভুলে গেছি, আমি তো চাবি দিতে আইছিলাম। এই যে চাবিটা রাখো, গেলাম। হ্যাঁ যা। চল। তুমি কি পড়তেছো? হ্যাঁ, যাত্রার দোয়া আপনি বুঝবেন না। ওরে আল্লাহ, যাত্রার দোয়া পড়তেছে। শোনো, আগে কোনে যাবা, সিনেমা হলে না পার্কে? এই যে এখানে আপনি নিয়ে যান। তো তোমারে নিচ্ছে কিসের জন্য? তুমি করতে পারো না? উফ, আগে চলেন তো, এই, দেখা যাবে না। যা যা যা। আপনারা চালান। এটা কি? কিছু না। কিছু না মানে? একটা পুটলা দেখতেছি, কয় কিছু না। আপনি সব দিকে তো নজর দেন কিসের জন্য? এই পুটলার ভিতর কি আছে সেটা করলে কি হয়? রুটি বানায় আনছি। রুটি? রুটিতে কি হবে? খিদে লাগলে খাওয়ার জন্য। আরে খুদে, এই আচ্ছা মানুষ তো। আমি আজকে আরো মনে করেছি যে হোটেলে নিয়ে যা খাবো। খাবারে তা কি? তাহলে এবার রুটিতে কি হবে? থাক। তুই রুটিও খাবি, হোটেলেও খাবি? রাক্ষস কনাকার।
আজ সব ভ্যান লাগে আকাল পড়লো না, একটা ভ্যান পাচ্ছি না কেন? ওই তাড়াতাড়ি টান, চাকা লিক করছিস, তোর আজকে ভ্যানের ভাড়া দেবো না। আমি যদি আজকে সিনেমার শো মিস করি তাহলে পরে তোর কিন্তু খবর আছে। আরে ভাই আমি ইচ্ছে করে করছি। সাইকেলে লিক- এবার খারাপ। আরে হামিদ স্যার তুমি? হ্যাঁ, সে কখন থেকে চাতক বাগুন একটা ভ্যানের জন্য ওয়েট করছি, আর বলিস না। ও কনে যাবেন? টাউনে যাবো এবার, চালা। ভাই 3 জন যাওয়া যাবে না, চাক্কা লিক। আপনি এক কাজ করেন, আর একটা ভ্যান ভাড়া করে নিয়ে তারপর আসেন। আর একটা ভ্যান ভাড়া করে নিয়ে যাবো মানে? আমি বাংলায় কথা কইছি, সুজা কথা, আপনি বোঝেন নাই? আর একটা ভ্যান ভাড়া করে নিয়ে এসে ভ্যানের ভিতর চড়ে চড়ে আসেন। ভ্যান তো খালি যাচ্ছে, হামিদ স্যার গেলে কি হবে না? এই যে তুই কোনো কথা কবি না, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। মালিক ভাই আমার, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। আমি আপনার ভাই হই না? আচ্ছা ঠিক আছে, আমি আমি তোমার চাচা হই, প্লিজ তোমার সঙ্গে নিয়ে যাও। আরে ভাই করছি না যে এরকম চাকা লিক। এত রাগ করতেছেন কেন? ভ্যান তো পাচ্ছে না হামিদ স্যার। চুপ, কোনো কথা কবি না। আপনি যান, অন্য একটা ভ্যান আসেন, যান। আচ্ছা ঠিক আছে, আমি হাইটেই যাবো, তোমরা যাও। এই ভ্যানলা টান দে। হামিদ স্যার কেমন খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে, নিয়ে গেলে কি হতো? হামিদ স্যার জন্য কি তোমার মায়া লাগতেছে, তাই না? আরে হ্যাঁ, এমন করতেছেন কেন? হামিদ স্যারে নিয়ে যা, তুই হামিদ স্যারে নিয়ে যা। আমি যাব না তোরে নিয়ে, তুই যা। ধর, আমি যাব না, যা। যা, আমি যাব না, তুই একা একা যা সিনেমা দেখে। এই এই আমার সাথে কোনো কথা কবেন না। আপনি যান, আপনি ভ্যানে যান, আপনি ভ্যানে করে যান, আপনার বাদে বিরিয়ানি ভ্যানে করে যান। আপনি যা সিনেমা দেখে আসেন, যান। আমি যাব না, যা। এই মালিক, এই মালিক, কি হয়েছে? এই আমারে বাড়িতে নিয়ে যান প্লিজ। বাড়িতে না? প্লিজ তুই গাড়ি এই হইছে কি কি এই না, এই না, বাড়িতে না, এই হাসপাতালে যেতে হবে, চল, এই চল মালিক, আমারে এই হাসপাতালে চল, বাড়িতে নিয়ে যান। চল। আমারে বাড়ি আরে রিয়েল দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। এ কি হয়েছে, কি চিল্লাচ্ছিস কি জন্য? যা কর ক। আরে বাবারে বাবা, তোর যে কি দাম বাড়া বেড়েছে। কলি কর নালিবার আমি চললাম। আচ্ছা শোন শোন শোন, আলেক ভাই আসতে না আসতে সারাদিন আলেক ভাইয়ের সাথে তোর কি বলতো? আলেক ভাইয়ের সঙ্গে কি করি তোরে কইতে হবে? তুই থাকতে পারিস না আলেক ভাইয়ের সঙ্গে সঙ্গে? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি বুঝলাম, কিন্তু স্বর্ণকারের সাথে তোর কি? ওরে খোদা, স্বর্ণকারের সঙ্গে কি তাও কি তোরে কইতে হবে? তুই যা, তো আমার কাম আছে, যা। রিয়েল ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে বাবা, সব কিছু পরে তোরে আমি বুঝায় কবানি। আরে বাবা, তোর বুঝতে হবে না, আমি ব্যাপারটা বুঝেছি। আচ্ছা বুঝে তুই ভালো করে বুঝে যা, পরে আমি তোর ঠান্ডা মাথায় ভালো করে আবার খুলে দিব না, ঠিক আছে? থাক। কি রে মালিক, চলে আসলি যে? কি হলো, কথা করছিস না কেন? কি হলো, কথা করছিস না কেন? চলে আসবো না তো কি করবো? কি জন্য চলে আসলি সেটাই তো জানতে চাচ্ছি। কিছুর জন্যই না। বৌমার সাথে কিছু বাধাইছিস? কি হলো, কথা ক। বৌমা কনে? বোমাখান আমি জানি না। ও মা, কি করছিস? হাসপাতালে যাবি বলে একসাথে বেরোলি? দেখো আম্মা, আমার সাথে এখন এনে কোনো কথা কবে না। আরে সবসময় এরকম আমার ভাল লাগে না। বৌমা কনে? কনে গেছে আমি জানি না। দেবানে এক থাপ্পড়, সবসময় পাগলামি না? তোমার বৌমার তখন আমারে দরকার নেই, তার তখন মেলা আত্মীয়। আল্লাহ রে, এই পাগল ছেলে নিয়ে আমি এখন কি করি? আমি পাগল তাই না? আমরা দুইজন যাচ্ছিলাম ভ্যানে, হঠাৎ করে রিয়েলের ভাই ওই হামিদ এসে ভ্যানে উঠতে চাইলো। আমি কলাম যে উঠা যাবি না, আর এনে শুরু হয়ে গেল ঝগড়া। কিডা? হামিদ? জি না, তোমার বৌমা। তার আমি যতই নিশ্চিত করতেছি যে ওই হামিদ ভ্যানে উঠতে পারবি না, আর সে বারে বারে বলতেছে যে উঠলি পারে কি হয় কি হয়। এখন যা, যার সাথে খুশি যা, জানে খুশি যা। তাই বলে বৌমারে পথে রেখে আসবি? যা, আবার পরে হবে না, যা বউরা নিয়ে আয়, যা। আমি পারবো না। মালিক, আজ কিন্তু একটা হ্যাস্ত ন্যাস্ত হয়ে যাবে, কয়া দিলাম আমি। আমি কলাম তো বাস,
যে বউ তার স্বামীর কথা শোনে না তারে আমি আনতে যেতে পারবো না। ঠিক আছে, যাবি না, আমি যাচ্ছি। আসেনি, তারপর তোর পাগলামি আমি ছুটাবানি। কলেজে রাখা এসেছে কে জানে। জাহান্নামে রেখে আছি। যে বউ তার স্বামীর কথা শোনে না, জাগা জানে খুশি যার সাথে পারিস এখন ঘরে গা, যা বেড়াগা, জাহান্নামে জাগা। এ বড় মা, তুমি কোনে যাচ্ছ? উদ্দেশ্য আছে? রহমানের কাছে যাচ্ছি। তো এরকম ব্যস্ত হয়ে কেন? আরে বাবা, বিপদে আছি, এখন কওয়া যাবে না। আচ্ছা, পরে বিপদটা কি আমার কও দিনি? আরে কলাম না, কথা কওয়ার সময় নাই। কিন্তু মাইজামাই তো বাড়িতে নাই। বাড়ি নাই তো কনে গেছে? ওই মোটরসাইকেল নিয়ে কনে জানি গেল। হায় আল্লাহ, তাহলে কি হবে? অরিয়েল, এখন আমি কি করবো? অবাব। আচ্ছা, কি হয়েছে কি আমার কও দিনি? ব্যাপারটা কও তো। আরে মালিক বউরে নিয়ে ডাক্তার কাছে যাচ্ছিল, পথে তোর ভাই হামিদের সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে কি বাধাবাধি হয়েছে, বাড়ি চলে এসেছে। আচ্ছা, বাড়ি চলে আসছে, তা তুমি কনে যাচ্ছ? আরে বৌমারে তো তুই এসেছে রাস্তায়। তা বৌমা কি বাড়ি চিনে আসতে পারবে না? তুইও হয়েছিস। আরে তুই মালিক রে চিনিস না? বৌমারে কি না কি বলে এসেছে কে জানে। তা অবশ্য ঠিকই কয়েছে, ও কি কয় না কয় ঠিক না। তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, আমি দেখতেছি। না, আমি বাড়ি যাবো না, তুই আমার একটা ভ্যান দেখে দে, আমি সামনের দিকে এগোই। আচ্ছা, তুমি এই জায়গায় খারাপ, আমি দেখতেছি, আমি ভ্যান নিয়ে আসতেছি। দাঁড়াও। আসতেছে না কেন? তুমি এখানে কি করতেছো? আর বলিস না, মালিক বৌমারে নিয়ে টাউনে যাচ্ছিল, পথে কি জানি হয়েছে, বৌমারে পথে রেখে চলে এসেছে। বললা এ কি করছো? মালিক কনে? বাড়িতে। তোর মোটরসাইকেল কনে? কেন বাড়ি? যা নিয়ে আয়। বলবা তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়ি যাও, আমি সব দেখতেছি। যাও বাড়ি যাও। আচ্ছা, ভ্যান তো সব ঠিক করেছি, চলো। না, ভ্যানের দরকার নাই, ওই রহমান গেল মোটরসাইকেল আনতে, তুই বরং মোটরসাইকেলে করে রহমানের সাথে যা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ভ্যানটা বিদায় করে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বিদায় করে আমি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না তো, শুধু শুধু খালি আদারের চিন্তা করো। আল্লাহ, তাড়াতাড়ির সময় তো স্টার্ট হয় না দেখতেছি। স্টার্ট হয় না? কও কি? এই গুরুত্ব। এই তুই কনে যাচ্ছিস? কনে যাচ্ছি মানে? কে বড় মা তোমারে কয়নি? আরে মালিকের বউরে রাইখে আসছে, ভ্যান নিয়ে যাওয়ার কথা ছিল, বড় মা গুলো তোমার সাথে যাওয়ার জন্য। ও আচ্ছা, স্টার্ট হচ্ছে না কেন কদিনই? স্টার্ট হচ্ছে না? কও কি? এটা লাইন টাইন ঠিক আছে? তাহলে লাইন ঠিক আছে। হ্যাঁ। আরে চাবিতে তুমি বছর দিয়েছো? ওরে আল্লাহ রে, কি যন্ত্রণা পড়ছে। ওঠ ওঠ ওঠ। মাথাটা তো আর সব আমি খারাপ হয়ে কি গেছে। দিয়ে চলেছি চাবি না দিয়ে? চাবিটা দিতে হবে না। কি করে বল? হ্যাঁ, ধরেছি। তাড়াতাড়ি স্টার্ট করো। কাজ আছে, বুঝছো? কি আছে? কাজের সময় তো ঝামেলা করিস কেন কদিনই? একটু কাজ আছে, খুব দরকার আছে। কি রে এরকম করছিস কেন? হয়েছে কি আসলে, এই 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 বলা এই, আচ্ছা ভ্যানে করে মালিকের বউরে যাতে দেখেছিস? কই না, দেখি নাই তো। তুই কতক্ষণ আছিস এই রাস্তায়? এই অল্প কিছুক্ষণ। রিয়েল, হ্যাঁ, আমি গেলাম। আচ্ছা তাহলে তুমি যাও, আমি আসতেছি, চিন্তা করো না। রাস্তা খাই রে। এই, আচ্ছা, এখানে স্বর্ণপট্টিটা কোন জায়গায়, তুই কি চিনিস বা গিয়েছিস কখনো? যাও, কাল একবার সঙ্গে দেখা করনি, তোমার স্বর্ণপট্টিতে যাওয়া হবে নি। এই কি করছিস তুই? আমার যাওয়াবে নি মানে কি ধরনের কথা করছিস তুই? হ্যাঁ, আসল জিনিস দেখে আর নকল জিনিস দিছ। যাও, কাল একবার থাকতে থাকতে আমার আব্বা ওইটা পরীক্ষা করছে, তা না হলে তো আমার আব্বারে ধরতো। করছিস কি রে তুই? এই তুই কি করছিস? হায় হায়, আমার শৈলার পর থর থর করে কাঁপতেছি রে। এখন কি হবে নে এত টাকার মাল মশলা? এই এই তুই আমার সাথে চল তো, আলেক ভাইয়ের কাছে চল তো, চল তো। না ভাই, তোমাদের 2 নাম্বারই কাজ আমি নাই। এই এই তুই কি সত্যি করছিস? ওটা সোনা না, ওটা সোনার পানিতে ধোয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি ভাই শোন, এখন কি হবে রে? এই আমার কি হবে রে? তুই কি কয়ে গেলি রে? আলেক ভাই, তুই তো আলেক না। এই মালেক ভাই, এই মালেক কি করছিস রে? আলেক মা, ও আলেক, ও আলেক।
করছিস কি রে তুই? এই তুই কি করছিস? হায় হায়, আমার শৈলার মতো থরথর করে কাঁপতেছি রে। এখন কি হবে নে এত টাকার মাল মশলা? এই এই তুই আমার সাথে চল তো, আলেক ভাইয়ের কাছে চল তো, চল তো। না ভাই, তোমাদের 2 নাম্বারই কাজ আমি নাই। এই এই তুই কি সত্যি করছিস? ওটা সোনা না, ওটা সোনার পানিতে ধোয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি ভাই শোন, এখন কি হবে রে? এই আমার কি হবে রে? তুই কি কয়ে গেলি রে? এই আলেক ভাই, তুই তো আলেক না। এই মালেক ভাই, এই মালেক কি করছিস রে? আলেক মা, ও আলেক, ও আলেক। এ রে খোদা, কি হচ্ছে রে? এই আমরা তো তাও লেগে গেছে। এই যে শোনেন, এদিকে ভ্যানে করে কোনো মেয়ে ছেলের জাতি দেখেছেন? আপনি কার কথা কইতেছেন? এই রাস্তাতে তো বহু লোকজন যায়। না ওই ভ্যানে করে একা একা কোনো মেয়ে ছেলেরে? এখানে শাড়ি পরা না বোরকা পরা? না ওই শাড়ি পরা। না ওইরকম তো কারো দেই নাই কে। আচ্ছা ঠিক আছে। আমি কি করবো? আমার কি দোষ? না আমার দোষ, সব দোষ আমার। আমি চিনিটা কই তো তোমাকে দেখানোর জন্য করো। তুমি শুধু শুধু আমার কাছে গরম নিচ্ছ কিছু না। কথা কবি না, কথা কবি না, এবারে খুন করে ফেলা দেবো। না আমি তো চুপ কর, ভাবতে দে আমারে। তোর বাড়ি যেন কোনে? ওর বাড়ি কোনে আমি কি করে কব? তুই কি করে কবি মানে? তুই চিনিস না? তুই বললি না যে ও তোর আত্মীয়? না আমি কইছিলাম তুমি যদি রাজি না হও সেই ভয় আমি কইছিলাম। আল্লাহ, কি করছে? বাড়ি ছিল না, তাহলে এখন আমি কি করবো? কি সর্বনাশ হলো! আমি এখন মালিকরে কি করবো? মালিককে মুখ দেখাবো কেমন করে? তুই বাড়ি চিনিস ভালো কথা, তো অরে যখন অতগুলো টাকা দিলাম তাও তুই আমার কইস নেই কেন? চিন্তা করলাম আলেক ভাই যে মাল তো দিয়ে দিচ্ছি, যাই আর কি লাভ হবে? আল্লাহ, আমি কি করেছি? কি সর্বনাশ করেছি! এখন পাগলের পাল্লা পাল্লাম। এই বিস্কুট তো নকল, আমি এখন কি করবো সেইটাই ক। সেটা আমি কি জানি? পরীক্ষা তো তুমি করলে। ওরে যেটা পরীক্ষা করেছি এটা তো সেইটা না, এটা তো নকল। তাহলে ওরা তোমাকে যখন দিল তুমি দেখে নেবে না? কান্দর, এই কি করছো? তোর মারি ফেলাবো কান্দর। কি করছো এগুলি? এবার লোকজন দেখবে না আমি বড় হয়েছি না? মানুষও মারবো, তুই কান্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধরেছি। তুই কান্দর, উঠবস কর। কি করছে এগুলি? কি উঠবস কর, আরে আমার উঠবস কর, তো পায়ে ধরি তাহলে তোর মারি ফেলাবো। উঠবস কর, করলাম উঠবস কর, করতেছি। বস ওঠ। দাঁড়া, উঠবস করে তো কোনো লাভ নেই। তাই তো রিয়েল, ওই লস হলি অর্ধেক ভাগাভাগি হওয়ার কথা ছিল না? ছিল তো। আমার কি করবো বলতে না? আচ্ছা তুই একটা কাম কর, কি? তুই যা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুই গিয়ে ওরে খুঁজে বাই কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে? আর যদি খুঁজে না পাস, আচ্ছা কি হবে? না হবে মাফ করে দিলেই ভালো হয় মনে হয়। তাহলে তুই আর গ্রামে আসবি না। যা যা, শিগগির যা, আমার চোখের সামনে থেকে যা, শিগগির যা। এগুলি কি করছো? গ্রামে আমি কোনো যাবো না, গ্রামে না আসলে হবে। তুই যা, শিগগির যা, তোরা মারবে কিন্তু। তুই যা, এখনই চলে যা। যাওয়ার আগে বাড়িতে যদি একটু খাই যেতাম। ওরে খাওয়া। যাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তো। আমি আসছি তো বাড়িতে। কি খবর? মালিকরা আমি কব কি? মালিকরা মুখ দেবো কেমন? এটা কি হলো? চুপ করে থাকিস না মালিক, আমার গা কিন্তু জ্বলে যাচ্ছে। ওই দেখো চুপ করে রয়েছে। এই জুইরে তুই কোনে রেখে আইছিস? আমি জানি না। এক চড়ে দাঁত ফেলাই দিবা না। এই জানি না মানে কি? না জানি না মানে কি? হ্যাঁ, আমার বউরে আমি জানে মনে ছানে রেখে আসি, তাতে তোমাকে গা জ্বলতেছে কিসের জন্য, পড়তেছে কিসের জন্য? এই জুই কি শুধু তোর একা বউই? আমাকে কিছু হয় না? আজকে যদি একটা কিছু হয়ে যায় তা মান সম্মান আমাকে যাবে না, শুধু কি তোর একা যাবে না? হ্যাঁ, কিরে কথা করছিস না কেন? তার যদি সেই জ্ঞান থাকতো তাহলে পরে সে হামিদ চার সাথে ভ্যানে চলে যেত না, আমার সাথে ফিরে আসতো। হামিদ স্যার সাথে যাইতো না মানে? আমার এসব সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করবেন, আমি করতে পারবো না। মালিক তুই যদি আমার আপন ভাই হতিস তাহলে ঠিক আছে, আমি তোমার আপন ভাই না, তোমার চাস্তো ভাই না, হয়েছে? এখন যাও। মালিক, ও ভাই মাথা ঠান্ডা কর ভাই। কি হয়েছে একটু খুলে বল, খুলে কদিনই। তাহলে পরে শোনো, আমি জুইরে নিয়ে টাউনে যাচ্ছিলাম ভ্যানে করে,
হঠাৎ করে রাস্তার ভিতর হামিদ চার সাথে দেখা, সে আমাকে ভ্যানে উঠতে চায়। আমি বললাম তো আমাকে ভ্যানে উঠানি যাবি না, চাকা লিক হয়ে গেছে, আপনি অন্য একটা ভ্যান নিয়ে আসেন। আর ওই জুই বারবার করে কতিছে ওঠেন না, অসুবিধা কি, উঠলি বার অসুবিধা কি, যা হামিদ চার সাথে জেনে খুশি যা, ঘরে বেড়া যা। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারিছি, তোর অত চিন্তা করতে হবে না, আমি খুঁজে আনতেছি। শোনো, খুঁজাখুঁজি যাই করো, জুই যেন এই বাড়িতে আর আসতে না পারে, যাও। আরে বাবা, আগে খুঁজে বের করি তো, তারপর দেখতেছি, একটু মাথা ঠান্ডা কর। কথা আমার একটাই, এই বাড়িতে যেন সে না আসতে পারে। আচ্ছা ঠিক আছে ওর মাথা জীবনেও ঠান্ডা হবে না। হ্যাঁ, তোমার ঘরে মাথা তো বরফ বসাই না, আমার মাথা গরম একা, সবার মাথা ঠান্ডা, টুপলা টুপলা বরফ ভরা মাথার ভিতর। এপা এই দুলাভাই সারাদিন কোনে ঘুরে বেড়াচ্ছে রে? তুই যেখানে থাকিস আমি তো সেখানে থাকি, তুই না জানলে আমি কি করে জানবো? স্যার মাঝে মাঝে তুই এরকম ভাবে কথা কইস না, রাগে একদম পিত্তি জ্বলে যায়। আই আই তুই এনতে যাদিনি, আমার মেজাজ কিন্তু খুব খারাপ আছে, আর এখানে থাকতে হলে চুপচাপ করে বসে থাক। ওরে বাবা, তোর নিজে তো দেখতেছিস একদম টং হয়ে রইছে। তাহলে তো তোর এই আলেক ভাই আর মালেক ভাই যে কোনো একজনের বউ হওয়া উচিত ছিল। হ্যাঁ কি করলি? আমার ওগের কারো বউ হওয়া উচিত ছিল? তোর মিজাজ দেখে তো আমার তাই মনে হচ্ছে। আরিয়েল, রিয়েল, ও রিয়েল, কি রে সারা শব্দ নেই, বাড়ি নেই নাকি? আরিয়েল, এই কিটা? ও আরুন ভাই, আমার ডাকতেছো? না তোমার ডাকতেছে না, গান গাচ্ছে। হামিদ কনে? হামিদ ভাই তো কোনে জানি গেল। কনে বেরেছে জানিস? করছিল তো আরমান ভাইয়ের শ্বশুর বাড়িতে যাবে। আরমান ভাই শ্বশুর বাড়ি তুই চিনিস? না আমি তো কোনোদিন যাইনি। কেন, কি হয়েছে? না কিছু হয়নি, ওই আরমান ভাই শ্বশুর বাড়ির ঠিকানাটা দিতে পারিস? পুরান কসবা লিচু বাগানে গিয়ে রফিক ভাইয়ের নাম করলে মনে হবে। রফিক? রফিক কিটা? রফিক ভাই ভাবির ভাই হয়। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, হামিদ যখনই আসুক, যত রাত্রি আসুক, সঙ্গে সঙ্গে কবি আমি খুঁজতে আসিলাম, আমার সঙ্গে দেখা করে, ঠিক আছে? আচ্ছা মালিকের বউ কি ফিরেছে? না। কি দাঁড়াচ্ছে কিছু তো বুঝতে পারতেছি না। মাইজা ভাই হামিদ ভাইরে খুঁজতেছে, তারপর মালিকের বউ ফিরেনি। আমার যেন একটা গড়বড় মনে হতেছে, আমার মাথায় তো কিছু খেলতেছে না। কি হতে কি হয়েছে আল্লাহ জানে। দুলাভাইয়ের বউ তো এত ঠান্ডা মাথার মানুষের বোর এত মিজাজ? তোর দুলাভাই ঠান্ডা মানুষ না, তোর বুঝে তাই মনে হয়। মিটমিটে শয়তান একটা, দেখে মনে হবে যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই তুই কি শুনছিস আপা? দুলাভাই তাহলে ওই মিটমিটে শয়তান? আমি কিছু করলে পরে কথা কেন যায় না, অথচ বড় মা কর আগে সিলের মতো ছুটে যায়। এপা তোর কি হয়েছে? তুই তো এরম ছিলি রে। বড় মা দুলাভাইয়ের শাসি হলেও দুলাভাই তারে নিজের মার মতো দেখে। আর তুই এসব কি করছিস? খাইছিস? দুলাভাই কি তোরে বকিছে? তোর দুলাভাইকে বাড়িতে থায় যা আমারে বকবে? স্যার রাত্রিও তো বকতে পারে না। আচ্ছা তুই এনতে যা দিই, তোর সাথে আমার কথা কথা ভালো লাগতেছে না। দেই তোর কি জ্বর সারিছে? দেই কি রে তোরে কলাম না যাইতে। খ্যাকম্যাক করতেছিস কিনা? আমি যাচ্ছি তো। খ্যাকম্যাক করার তো স্বভাব হয়ে গেছে। কি আছে? একটা কথা কথা কি ক? আচ্ছা মনে করো তুমি আর আমি একসাথে ব্যবসা করলাম। ব্যবসার সব ডিসিশন তুমিই করলা, ব্যবসা লস হলো, দোষটা কার হবে কও? তুই এই কথা কজন আমার দাঁড় করাইছিস? আচ্ছা কথাটাকে কও না, কি হবে কও না। তোর সম্বন্ধে জানি শুনে যে ব্যবসা করবে তারই দোষ, তোর কোনো দোষ নেই। আচ্ছা মাইজা ভাই কত দিয়ে আলেক ভাইয়ের বুদ্ধি বেশি না আমার বুদ্ধি বেশি? আলেক হচ্ছে পণ্ডিত আর তুই হচ্ছিস বুদ্ধির ঢেকি, যা কবি তুই সোজাসুজি কর। আচ্ছা মাইজা ভাই ধরো যে আলেক ভাইয়ের সাথে আমি ব্যবসা শুরু করলাম, আলেক ভাই যাইনে শুনে আমার সাথে ব্যবসাটা শুরু করলো। এখন আচ্ছা থাক, এসব কথা কয়ে লাভ কি? নিজের ভাইয়ের সম্পর্কে তো আর কিছু বদনাম করবে না তুমি। দিবানে কানে এক থাবা। বেকার হয়ে ঘুরি সেটাই তো তোমরা চাও। এই কোনোদিন কি তুই আমার জিজ্ঞেস করেছিস যে মাইজি ভাই আমি বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমার কি করা উচিত কি করা উচিত না, কি কাজ করব কি করব না? খালি লম্বা লম্বা কথা। আমি নাহলে কইনি, তুমি তো কোনোদিন জিজ্ঞেস করতে পারতে যে কি করতেছিস কি করবি, আয় আমি পরামর্শ দিয়ে কইছো। বেকার হয়ে ঘুরি সেটাই তো তোমরা চাও, নাহলে পরে তোমাকে দাম থাকবে কি করে? তোর এই কথা জবাব আমি দিতাম কিন্তু দেবো না। দেখে এই যে কুলি চারা লাগানোর কথা ছিল লাগাইছিস? কুলের সারার টাকা দিলাম মিয়া ভাইরে ব্যাপারে দেওয়ার জন্য, ব্যাপারে না দিয়ে মিয়া ভাই উঠেছে শ্বশুরবাড়ি গিয়ে। আরমান ভাই আবার চলে গেছে? চলে গেছে না, পালাইছে পালাইছে।
তো কানে থাওয়া না দিলে হবে না। সকালে বাড়ি আসছে না? না আসতে পারবো না, আলেক ভাই কন কি করে কি আতঙ্কের মধ্যে আছি। কেন আতঙ্কে কেন? কি করেছিস আলেকের সঙ্গে? আর কোন ওই নকল শোনান কি না থাক কিছু না, এমনি পালায় রয়েছি, কিছু ভালো লাগতেছে না। খালি আমার সামনে যদি খালি পড়ে ওরা আমি দেখে নেবে এক হাত, আর জায়গা বলো না আমার সামনে এসে পড়ে। তুই পাগলতে আর বাকি থাকবে না, কব কারো কাছে কিছু ক্ষতিও পারি না কিছু না। এরম করে বারান্দায় বসে রয়েছিস কেন? ঘরে চল, মাথায় পানি দিয়ে দিবানি। পানি আনবো? আচ্ছা তুই আমার উপর এরম খেপে আছিস কেন? দেখ আমার এমনিতে মাথা ধরে আছে, কথা বেশি বলিস না তো। আচ্ছা আমি তো ঘরে যেতে করছি না, এই পানি জায়গা আনি। আচ্ছা তুই তো ব্যাগ ব্যাগ করতেছিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি কিছু করছি না, আমি তোর জায়গায় বসতেছি, ঠিক আছে? কি হয়েছে? তুই বারান্দায় বসে রয়েছে কেন? জ্বর কমেছে? কথা কচ্ছ না কেন? ও দাঁড়া, কি হয়েছে ক? কি যে হয়েছে আমিও তো করতে পারতেছি না, কথা কলি স্যার করে উঠতেছে। তারা কি হয়েছে ক না? কি আশ্চর্য, ওষুধ খাইছো? আমি বারবার কলম ডাক্তারের কাছে যাতি, কিন্তু গেল না। ডাক্তারের কাছে যাতি মানে? ডাক্তার আসেনি? কই না তো। ওর বাড়ি যে কই আসলাম তাও আসেনি? ও যে কইলো গোসল করে আসতেছি, যাচ্ছি। ওর কানে মুখে না থামালি হবেন না। এই তুমি আবার অসময় করে যাচ্ছ। অসময় করে যাচ্ছি মানে? আমি নিজে যে ডাক্তারের কাছে কই আসলাম সেই ডাক্তার এখনো আসেনি। আমার তো ডাক্তার দেখা লাগবে না, আর আমার জন্য তোমারও তো দরদ দেখা লাগবে না। না, তোমার জন্য আমার দরদ দেখান লাগবে না। তোমার জ্বর হয়েছে আর তোমার জ্বর সারতে হবে না। না আমি আসতেছি। তুমি যদি একবার বাড়িতে বেরো আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো বলে দিলাম। দুলাভাই যাও, বউ সামলাও, যাও, মাথা গরম হয়ে গেছে। আচ্ছা, ওর মাথা তো এরকম গরম না, তো এরকম গরম হচ্ছে কেন? তাহলে দেখো না, যাও। ঠিক আছে থাকো, দেখতে চাই। দাদা চলো খাইনি, চলো। আরে বাবা, অসুস্থ অবস্থায় খালি পেটে থাকতে নেই, পিত্তি জ্বলে দেয়। সামান্য একটা ব্যাপার, ডাক্তার আসেনি, আমি তো ডাক্তারের কাছে গেলাম। আমার মনে হয় তোমার বিশ্বাস হচ্ছে না যে আমি ডাক্তারের কাছে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাও যদি তোমার বিশ্বাস না হয় তা নাও। আমি যদি তোমার কাছে মাপ চালি তোমার ইজ্জত বাড়ে, তাহলে যাও, তোমার কাছে আমি ক্ষমা চালাম। কি হলো, কড় জোরে চাতে হবে? কারো যদি খিদে লেগে থাকে যা খায় নিতে পারে, আমার খিদে নেই। আমিও তোমার ছাড়া খাবো না, যাও। এখন তো দরদ আসতেছে কোনতে? কি করছো তুমি? 10টা না 5টা না একটাই আমার কলিজার টুকরো জানে যান, এটা কোনো কথা হলো? চলো। সারাদিন তো কোনো হুঁশ ছিল না, ওই বিটা মাঝে সব দরদ রাত্রিবেলায়। তুমি বিশ্বাস করো, ওই যে রিপা, মানে ডাক্তার কইলো যে আমি গোসল করেই আসতেছি। রিপা? রিপা কিডা? রিপা আবার কি? ও রিপা, রিপা হচ্ছে ওই আমাদের লিটু ডাক্তারের বোন, ওর বিয়ে শাদীর আলাপ হচ্ছিল তো তাই। ও তাই তো সারাদিন তারারে মনে ছিল না, ও রিপারে নিয়ে ব্যস্ত ছিলে না? ওই দেখো তুমি আবার উল্টো পাল্টা শুরু করলে। কি উল্টাপাল্টা শুরু করছি? আচ্ছা ঠিক আছে, মনে করো ডাক্তার আসলো, তোমার কোনো দায়িত্ব নেই? আমি সারাটা দিন ভালো থাকলাম কি খারাপ থাকলাম তা তোমার জানার দরকার নেই? আরে বাবা, ওইদিকে একটা ঝামেলা হয়ে গেছে, আমি ব্যাপারটা তোমার বুঝতে পারতেছি না। আমারে বুঝান লাগবে না, আমি সব জানি। কি জানো? মালিক ভাই হামিদ ভাইয়ের ভ্যানে উঠা নিয়ে রাগ করে জুড়ি রেখে চলে গেছে, আর জুই নাকি বাড়িতে ফেরেনি। ওয়াল্লাহ, এই কথা তুমি জানলে কি করে? শুধু আমি কেন, এই গ্রামে সবাই জানে। ওয়াল্লাহ, তুমি কি করছো? গ্রামের সবাই জানে আর আমি কুকুর খোঁজা খুঁজে মরতেছি। তুমি জানো অথচ তুমি মানে কওনি, এটা কোনো কথা হলো? আমি একটু দেখতে চাইছিলাম যে আমার প্রতি তোমার কিরম দায়িত্ব। কি দেখলে? আচ্ছা যাও, যা দেখেছো দেখেছো, এখন চলো দুজনে মিলে খেয়ে নি। আরে তোমার কলাম না যে আমার খিদে নেই, তুমি যাই খাও। ও মা, তাহলে এতক্ষণ আমি কি করলাম? এতক্ষণ ধরে বুঝলাম, তোমার কাছে মাপ চালাম, করজোরে মাপ চাতি চালাম। আরে কলামের রাগের কোনো ব্যাপার নেই, আমার মুখে রুচি নেই। না না, তাই কি হয়? তাহলে এক কাজ করো,
তুমি দরজাটা একটু লাগাও, আমি দোকানে যাবো আর আসবো, দুটো পাউরুটি আর কলা কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবে না, খাতি বসো। তুমি আমার সাথে খাওয়া না তো? আমি একটু দেখতে চাইছিলাম যে আমার প্রতি তোমার কিরম দায়িত্ব। কি দেখলে? আচ্ছা যাও, যা দেখেছো দেখেছো, এখন চলো দুজনে মিলে খেয়ে নি। আরে তোমার কলাম না যে আমার খিদে নেই, তুমি যাই খাও। ও মা, তাহলে এতক্ষণ আমি কি করলাম? এতক্ষণ ধরে বুঝলাম, তোমার কাছে মাপ চালাম, করজোরে মাপ চাতি চালাম। আরে কলামের আগের কোনো ব্যাপার নাই, আমার মুখে রুচি নেই। না না, তাই কি হয়? তাহলে এক কাজ করো, তুমি দরজাটা একটু লাগাও, আমি দোকানে যাবো আর আসবো, দুটো পাউরুটি আর কলা কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবে না, খাতি বসো। তুমি আমার সাথে খাওয়া না তো? খাবো, শীর্ষ তো একটা ঢং। চলো। কিডা রে ডাকলো কিডা? আমি রে, এদিকে আয়। গলার কণ্ঠ চেঞ্জ করে ফেলেছি। ওরে শালার চিটার, তুই তালিবার আমার ডাকতে পাঠাইছিলি তাই না? মালিক রে, আমি আর পারতেছি না, পথে পথে ঘুরে ঘুরে আর না খেয়ে আমি এখন কাহিল হয়ে গেছি, আমাকে মাফ করে দে। এই আমি মাপ করার কিডা রে? যার কাছে মাপ চাওয়া লাগবি তার কাছে যা, মেয়েবার কাছে মাপ চা। না, মিয়া ভাইয়ের কাছে আমি যাতে পারবো না। কে? আগে তোমার এই কথা মনে ছিল না? আত্মীয় আত্মীয় মারাইলে? আরে বাবা, আলেক ভাই যে এত বোকামি করবে সেটা কি জানতাম? এই মিয়া ভাইয়ের নামে আবার বাজে কথা করছিস কিসের জন্য? মিয়া ভাই তোর আত্মীয় বলেই তো এইসব কাম করলো। আচ্ছা বাবা, বাবা, যা হওয়ার হয়ে গেছে, লসের টাকা যা হয়েছে আমি সেটা দিয়ে দেবানে হয়েছে। পুরোটা? না, পুরোটা কি জন্য দিব? আমার ভাগেরটা আমি দিয়ে দেবানে। আজকেই? না না, আজকে দিব কেমন করে, কদিন পরে দিতে হবে, পাট টাট বেঁচে তারপর দিয়ে দেবানে। হ্যাঁ। এই ফাজলিম করার জায়গা পাস না তুই? তুই তো এখনো পাটই বুনিসনি, তার পাট বেচে টাকা দিবি কবে তুই? আরে মালিক, তুই কি করছিস? তুই জানিস না আমাদের ক্ষেতের মধ্যে কত পাট হয়, তাড়াতাড়ি বড় হয়ে যায়, দিয়ে দিব না রে ভাই, দিয়ে দিব না। তোমার আমি কোনো কথা দিতে পারতেছি না, আগে মেয়েবার সাথে কথা কব তারপর। মালিক রে, ভাইরে তুই করলে শুনবে না, তোরই তো টাকা কম। এই ফ্যাস ফ্যাস করছিস কিসের জন্য? আমি কলাম তো যে আমি মেয়ে বাইরে কই দেখতেছি। আচ্ছা ঠিক আছে রে ভাই, তুই একটু দেখ বন্ধু আমার, তুই তো আমার ফুপাই রাখিস, ফুপা না, ঠিক আছে, তুই তুই করলি হবে, বুঝছিস? ফুপা, আমি যদি তোর আর সাথে থাকি তাহলে এবার আমার নাম ফিরে নাম রাখিস। না না ঠিক, তোর সাথে আমি নাই। না না ঠিক আছে, এই সর। না না ফুপা, আমি তোর সাথে নাই, কলম তো তোর সাথে নাই, তুই ফুপা করলি কিসের জন্য আমার? আমি মাপ চাই, মাপ চাচ্ছি, ফুপা না, তুই আমার দোস্ত লাগিস, বন্ধু লাগিস, তুই ভাই লাগিস রে ভাই, আমি মাইন্ড কাটছি ভাই, পড়ে গেছি রে ভাই, তুই আমার একটু উদ্ধার কর। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আলেক ভাই বুঝাই করিস, বুঝছিস? কবনে তো কলাম। হ্যাঁ ঠিক আছে, যা। আমি কিন্তু আর পারতেছি না রে ভাই, পথে পথে ঘুরতে ঘুরতে শেষ রে ভাই, না খাই শেষ, বাড়ি পর্যন্ত যেতে পারতেছি না, বুঝছিস রে মালিক? একটু কয়েস কিন্তু রে ভাই, মাইন্ড কাটছি ভাই, আছি রে ভাই। আর কি সামনে যাবো না, পিছনে ব্যাক করাই ঠিক। গড ড্যামেজ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তোর প্রত্যেকটা সময় আমি স্যাড দেখি, তোর চেহারা বিদেশ সব স্যাডনেস আমার ভালো লাগে না। একবার বলছি যে তুই আমার সঙ্গে চল বিদেশে, ওখানে ফরেন কান্ট্রিতে যাই, দুই ভাই মিলে কাজ করে খাবো, কোনো সমস্যা থাকবে না। এখানে তোর কে আছে, কিটা আছে? এই তোর মতো কি আমি ওই ওখানে যে রান্না বাটা করে থালা বাটি মাজবো? তো এখানে তুমি কি করছো? এখানে কি করছি মানে, এখানে আমি সব করতেছি, আমার ভাই দূর আছে তাকে দেখতেছি, লোকজন আছে সব কিছু দেখতেছি, তাকে সমস্যার সমাধান করতেছি, বউ আছে শালি আছে, কি করছিস কি তুই? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? আর মানুষের শালি আর বউ নেই, তাই না? তোর আছে, তোর আছে, তো কি হয়েছে? তুই ওসব কিছু বুঝবি না হয় হবে, একটা সময় হবে বউ আর শালি। আরে শোন, যার বউ নেই যার শালি নেই সে বউর শালির মর্যাদা বোঝে না, বুঝতে পারিস? তোর এই বিদেশ ফিদেশ আমি কোনো জায়গায় যাবো না, আমি যেখানে আছি সেখানেই থাকবো। আমার মন খারাপ, ব্যাস মন খারাপ, তোর তোর কথা আমি শুনবো না, যা। তো একটা কথা মনে রাখিস, তুই যদি ওখানে যাস না, মনে হবে কি তুই ফুল বাগানে পড়ে আসিস। এই যে তোর শালি যেটা, সেটা আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো না। অবশ্যই এভাবে চাচ্ছিলাম না, লোকে মন্দ কবে যে তাকে বিয়ে না করে কি করে নিয়ে যায়। যাক, সেটা তোর বিষয়, বন্ধু হিসেবে বললাম, সেটা তুই কোনভাবে নিবি। তুই যতই পটাশ আনার আমি যাব না, হয় ফুল বেচবো, নাই থালাবাটি মাজবো, নাই তো কি করবো, কি করবো ওখানে, আর কি কাজ আছে? এই আমি তোর পটাচ্ছি, ছোটবেলার কথা ভুলে গেছিস? এই ছোটবেলার কথা ভুলে গেছিস? একসাথে আম করে খাই নাই? এই
সব ভুলে গেছিস। বেঈমান, এরই বলছে আনকালচার বেঈমান। সবাইকে আনকালচার বললে তোকে বলতে চাই না। আবার আমি আম কুড়োবো, ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়োতে সুখ, আমি আবার আম কুড়োবো, কিন্তু এই বিদেশে যাবো না। চল ভাই, তোরে নিয়ে আবার আম কুড়োবো, আমি দেশেই থাকবো, চল। আচ্ছা, অ্যাট লাস্ট একটা কথা বলি, তাহলে কি করার চিন্তা ভাবনা আছে সেটা আমাকে খুলে বলতে হবে। এখানে যেটা করার চিন্তা ভাবনা করছিলাম সেটা তো আর পারলাম না রে, লোন নিয়ে অনেক কিছু করতে চাইলাম, তা সেটা যখন গেছে যাক, এখন চল দুইবার মিলে নতুন কিছু করার চিন্তা করবানে, চল। ওরে, আবার কি হলো? আবারও লোন? এই লোন তোর মাথা খাবে। বারবার একটা কথা বলতেছি, তুই সুখী হবি। আমার সাথে বাইরে চল, বউকে নিয়ে যা, শালিকে আমি নিয়ে যাই। আর পাগলামি করার দরকার নেই, তুমি ওঠো বাবা, অনেক পাগলামি করেছো, সন্ধে হয়ে গেছে। এই জুই, এই ঝামেলা করো না তো। আরে ধর, বিরক্ত করো না তো, ঘুমাতে দাও। ধর, কি ব্যাপার? এত বেলা হয়ে গেছে, আমার কেউ ডাকেনি কেন? আপনি কি ডাক? আরে রেশমি আপা, আপনি কখন আসলেন? আমার ডাক দেননি কিসের জন্য? আপনি ঘুমাচ্ছিলেন তো, তাই ডাকি রে। ভালো আছেন? আছি, আমি তো সবসময় ভালো থাকি। আপনি কেমন আছেন? আর ওই লোকটা কিরম আছে? ভালো আছে। বাড়িতে আর কেউ নেই নাকি? আছে তো। আম্মা, আম্মা, জুই। জুইরে ডাকতেছি কিসের জন্য? আচ্ছা, আপনি একটু বসেন, আমি আম্মারে ডাকে আনতেছি। আপনি দাঁড়ান, আমার ডাকা লাগবে না। না না, আপনি আমাকে বাড়ির পর আইছেন, কিছু মুখে না দিয়ে যাওয়া যায়। আচ্ছা, আপনি একটু বসেন, আমি একটু দোকানে আপনি থাকছি। তো আচ্ছা লোক, চুপচাপ দাঁড়ান তো। আমি আপনার কাছে আসছি, ধীরে স্থির হয়ে আমার কথাটা শুনেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা মাদুর নিয়ে আসতেছি, বসে তারপরে কথা শুনি। বসেন। এবার বলেন কি করতেছেন? আপনি ঘোড়ার খোঁজ করছেন? মিথ্যে কথা কব না, আসলে আমি সময় পাইনি। আপনি খেয়ালই করতেছেন কেন? এটা আপনি কি করতেছেন? আমি হেয়ালি করতেছি। আপনি আমি এত করে বলে গেলাম, তারপর আপনি আমার জন্য এই সামান্য কাজটুকু করতে পারলেন না। না, আসলে ঘটনাটা হয়েছে কি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি এই কয়টা দিন ধরে খুব ঝামেলার ভিতর আছি, যে কারণে আমি খোঁজ নিতে পারিনি। তাই আজকে খোঁজ নিতে যাব। আজকে যাবেন? হ্যাঁ। তাহলে আমি আপনার সঙ্গে যাব। এটা আপনি কি করছেন? আপনি একজন মেয়ে মানুষে আমার সাথে যদি যান, তাহলে পরে লোকজনে কি করবে না কোন তো? লোকের কথা কান দেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমি মেয়ে মানুষ, সমস্যা হলে আমার হবে। আপনার তো আর সেই ভয় নাই। না, আমার সেই ভয় নেই, কিন্তু তারপরেও তো একটা কথা আছে তারপরে না? বলে কোনো কথা নাই। আপনি যাবেন কিনা বলুন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, আমি একটু প্যান্টটা পরে একটু রেডি হয়ে আসতেছি। ঠিক আছে, কোথায় না কোথায় যাবেন তার ঠিক নেই, যান প্যান্ট পরে আসেন। আচ্ছা। কিরে থামলি কেন? একটু জিরায় নেই। জিরে নে মানে? আমি একা বসে আছি। এই সত্যি করে কটা বিয়ে করেছিস? আমার বিয়েতে আপনি কি করবেন? সত্যি করে কটা করেছিস? এখনো করি নাই। তাহলে পরে আমাকে একা নিয়ে তোর মাজা বাঁকা হয়ে যাচ্ছে কেন? চালা 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 চালা। শালা পাগল জানি আবার কি কয়ে বসে। এটা আবার তালের ঠিক নেই। যাব নাকি? আল্লাহ। আপনি? জি। আপনারা চলে গিয়েছিলেন? হ্যাঁ, আমি আবার এসেছি। ভালো আছেন আপনি? ভালো। আপনি যখন শুনবেনই না, চলেন যাই, দুইজনে মিলে ঘোরা খুঁজে আসি। চলেন যাই।
আমাকে বাড়িবার কিসের জন্য আইছিস? মালিক তুমি আমার কথাটা ধৈর্য ধরে শোনো, তারপরে তুমি যা করার করো না। আমি কিন্তু তোরে সহ্য করতে পারতেছি না, তুই এখান থেকে যা। মালিক প্লিজ। 100 মালিক তোরে আমি জাতি কইছি, তুই যাবি। মালিক আমি তো কিছুই বুঝতে পারছি না। 99 একটু বুঝে বল। মালিক ভাই আপনি একটু শান্ত হন। আপনার কোনো কিছু বুঝার দরকার নেই, ওরে জাতি কোন। এখনো সময় আছে, আপনি একটু ধৈর্য ধরেন। আমি 98 97 95 96। আপনি আসেন, আসুন, আসুন। আপনি ওই জানোয়ারটার সাথে কি কথা বলতেছিলেন? মালিক ভাই আপনি একবার শান্ত হয়ে শুনুন। ভাবি খুব অসুস্থ, আপনাকে একবার শেষ দেখা দেখতে চাচ্ছে। শেষ দেখা মানে? ভাবি খুব অসুস্থ। অসুস্থ না ঘোড়ার ডিম? এ সব কিছু হচ্ছে ওই শালার ভেলকিবাজি, আমি বুঝি না, তাই না? তারপরও আপনার একবার তার মুখোমুখি হওয়া উচিত। আপনি যদি আমাকে একটু হলো বন্ধু ভাবেন, তাহলে আমার জন্য অন্তত আপনার যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার ঘোড়াটার কি হবে? সেটা পরে করলে হবে। আপনি প্লিজ যান। আচ্ছা আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আমি আসতেছি। মালিক ভাই আপনি তাহলে যান, কিন্তু মাথা গরম করবেন না। ভ্যান কি সার্ভে? তুমি কিন্তু এটা মনে করো না যে তুমি কোলে দেখে আমি যাচ্ছি। জুর সাথে আমার একটা হিসাব আছে, সেটা মিটিনের জন্য যাচ্ছি। তোমাকে কয়েকটা কথা বলবো মালিক, তোমার মাথাটা ঠান্ডা হলি পরে। তুমি আবার কথা করছাও? সরি সরি সরি। সরি কি? সরি মানে সরি। সরি আবারও সরি? ইংরাজি মারতেছ তাই না? এই ভ্যান স্যার, এই তুমি ওখানে যাই বসো, যাও ওখানে যাই বসো, এখানে বসো। এই স্যারো দেখাচ্ছি মজা, এই যাও। এই থাম 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 থাম। বলে কলেজ যাচ্ছিস? এ মামুন, তোর কি কোনো কাজ আছে এখন? আমার কোনো কাজ নেই। তাহলে পরে চল, ভ্যান ওঠ। কোনে যাবি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাবি, কিন্তু এই অবস্থা কাপড় চোপড়? শ্বশুর বাড়ি আমি যাবো না তুই যাবি? তোরে কলাম, তুই যদি উঠিস ওঠ, না উঠলি পরে ক। আচ্ছা বাবা বুঝলাম, আমার তো শ্বশুর বাড়ি নেই, কিন্তু তোর তো শ্বশুর বাড়ি আছে। তুই আবারও কথা বলতেছিস? তুই ভ্যানে উঠলি পরে ওঠ। তোর মেজাজ সবসময় টং থাকে। মেজাজ আমার গরমই, তুই ওঠ, ভ্যানে ওঠ, এ পিছনে ওঠ, তাড়াতাড়ি ওঠ। চল এই টান দে, ধরে টান বেটা। এই আপা, তুই তো ভালো কাজ দিতে পারিস। কেন? এমন সময় ঘর ঝাড়ু দিয়ে কাজের লোক, আর এমনিতে তোর শরীর খারাপ, তা ঘর ঝাড়ু দিয়ে লাগতেছে কি লাগে? তো ঝাড়ু দিছিস তো ভালো করে ঝাড়ু দে, ওই পর্যন্ত ঝাড়ু দে, ভালো করে ঝাড়ু দিস। হয়েছে, এত পাকনামি করতে হবে না রে। আয় দাঁড়া। তুই আর সময় কনে যাচ্ছিস? কোয়ানে যাচ্ছি তা করতে পারবো না, তবে কোয়ানে যেতে পারবো না সেটা ক। আচ্ছা তোর কি সবসময় মেজাজ ঠিক থাকে? নিজেকে শরীর খারাপ করলে তা খ্যাকম্যাক করিস, শুধু অন্যের কাছে ভালোভাবে আশা করিস না? আচ্ছা, দিনই বেলা দেখলাম একরকম, রাত্রিবেলা দেখি আরেক রকম। এই দুলাভাই কি জাদু জানে? বিয়ে হোক তারপর বুঝবি না। বুঝবানি পাগল। সাহস দিয়ে
সাহস দেখলেন করে আমার? আপনি আমরা দেখা করতে ডাকিছেন, তা আবার মাঠে, এই জায়গায়? ও মা, এটা আপনি কি করছেন? দরকার হলে পরে খবর দেব না? কি করবেন তাড়াতাড়ি কন, আমি কিন্তু বেশিক্ষণ জায়গায় থাকতে পারবো না। আপনার সাহস দিয়ে আমি অবাক হয়ে যাই, আপনি আমরা দেখা করতে ডাকিছেন? আপনি সাহস দেখলেন করে আমার? আপনি আমরা দেখা করতে ডাকিছেন, তা আবার মাঠে, এই জায়গায়? ও মা, এটা আপনি কি করছেন? দরকার হলে পরে খবর দেব না? কি করবেন তাড়াতাড়ি কন, আমি কিন্তু বেশিক্ষণ জায়গায় থাকতে পারবো না। এমনিতে আপনাকে গ্রামের লোকজন ভালো না। কি করছেন আপনি? আমাদের গ্রামের লোক ভালো না, আপনি এটা ক্ষতি পারলেন? একমাত্র আলেক ভাই ছাড়া কে ভালো না আপনি কন্ত? মাঝে লাইন লোক হয় কত ভালো মানুষ, আর যে মালেক একটু রাগী কিন্তু কত সহজ সরল, আর মামুন, তারপর মনে করেন যে নাসির, ওরা খারাপ, ওরা খারাপ। এই খাজুরিওয়ালা বাদ দিয়ে কি কথা কতি ডাকিছেন সেটা কন। করছি তো, কিন্তু আপনি যেরকম করতেছেন আমি কাবা করব আপনি কবেন না আমি চলে যাবো। না। দাঁড়ান, আমি করছি। আপনি রাগ করতেছেন কি জন্য? রাগ করলে তো করা যাবে না। আমি যেটা করতে যাচ্ছি, মনে করেন যে আমাদের এই এলাকার মধ্যে আলেক ভাই, তারপর মালেক, তারপর মনে করেন যে মাইজা ভাই, সবাই তো আল্লাহর মধ্যে ভালো চেহারা, তাদের থেকে আমি কম? আপনি কম, আপনি কম? না তা না, তালি পরে যে সবাই কিন্তু একটা পাত্তা দিচ্ছে না কি জন্য সেটা কত? তাহলে আমার পরে পাত্তা দিচ্ছে না কি জন্য? শোনেন, ওই দুলাইয়ের মতো মোটরসাইকেল চলে না বেড়ালেও তার আয় রোজগার কম না, আর মালিক ভাইকেও ফল টসল কম না। আলেক মালেকের কথা করছেন? বড় মা না থাকলে পরে খালি দেখতেন। আমি তো আমার নিজের জমি বর্গা দিয়ে খাই, নিজেরটা খাই। জামা কাপড় কি ওকে যে কম ভালো পরি নাকি আমি? সিটাররা সবসময় ফিটফাটি থাকে। তার মানে আপনি আমারে সিটারদের দলে ফেলে দিলেন? একবারও ভাবলেন না যে আমারে বুঝ দেওয়ার মতো কেউ আছে? মা নাই, বাপ নাই, ভাই যা আছে তা থাইকেও নাই। এরম নির্জনজাট সংসার কোনে পাবেন? একটু যুক্তি বুদ্ধি দিয়ে যদি চিন্তা করেন। ওরে আল্লাহ, আপনি আবার এই কথা কতি ডাকিছেন? আপনি এটা বুঝেন না যে একটা ছেলে একটা মেয়েরে এরকম নির্জন গাছের নিচে কি জন্য ডাকে? কি করলেন আপনি? আবার কোন? আপনি চেতেছেন কি জন্য? কথাটা পুরো শুনে নেবেন তো। আসলে হয়েছে কি, আলেক ভাইয়ের সাথে আমি একটা ব্যবসা করেছি, তো ব্যবসা দুইজনে করেছি, লস খাইছি। এখন আলেক ভাই পুরো দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছে। আলেক ভাই আমরা খুঁজতেছে, এটা কোনো কথা হলো? আপনারা খুঁজে বেড়ানোই উচিত। আপনার আলেক ভাই ঠিক কি আমি নিয়ে বেড়াইছি নি? ও তাহলে পরে আমার কোনো আশা নাই না? আপনি আমারে এই কথা কত জায়গায় ডাকিছেন? আচ্ছা ঠিক আছে, আমি যে প্রস্তাব আপনি করেছি, দুটো প্রস্তাব ভাবলাম যে আমার ভুল হয়েছে, কিন্তু আপনি যে এখানে আয়েছেন, আমার মুখ থেকে আপনি কি শোনার জন্য আয়েছেন সেটা কি জানতে পারি? কি হলো, কথা করছেন না, চুপ করে রইলেন যে? হ্যাঁ, সুপার কি আছে? আমি মনে করিলাম না, কিছুই মনে করেননি। আপনি অবশ্য একটা কথা শুনতে চাইছিলেন, কিন্তু প্রতি পারতেছেন না, ভাব নিচ্ছেন। শুনতে চাইলাম, ভালো করিলাম। আপনার কিছু করার আছে? করার নাই মানে? ভালো মন্দ কিছু করবেন না? হায় রে জ্বালা, আমি আইছি আমার দুলাভাই বাড়ি বেড়াতে, আর তারা শুরু করেছে কি, সে যা ভালো মনে করবে আমি তাই করব। আরে আমি পেছাল পাচ্ছি কেন? কিসের জন্য পেছাল পাচ্ছি আমি? ঠিক আছে, একটু দাঁড়াবেন। আজ শুনেন, দুলাভাই রাজি আছে কিনা সেটা তো পরের কথা, আপনি রাজি আছেন কিনা জানতে পারি? ঠিক আছে, আপনি যান একটা মাইক নিয়ে আসেন। ও, আপনাকে যে মাইকের দোকান নেই, তা চলেন মসজিদে মাইকে যায় চিল্লে চিল্লে কই গে। আচ্ছা, ব্যাপারটা কি বুঝলাম না। সে কি রাজি আছে? মনে হয় রাজি আছে। রাজি না হলে পরে মাইকের কথা কবে কি জন্য? আচ্ছা যাক, আলেক ভাই তো পালায় বেড়াচ্ছে, অসুবিধা নাই। দুলাল, শুনে যা তো। হ্যাঁ, কথা আছে। আয় আয় আয়, সামনে আয়। টেনশনের মধ্যে আছি রে। পাইছিস মুরগির ফার্ম নিয়ে আসিস, হয়েছে কি তোর? আচ্ছা শোন,
আমার একটু জরুরি কাজ, তোর একটা আমার সাথে চল রে ভাই। আয়। কোথায় যেতে হবে, কোথায় এটা কর। আচ্ছা আমার সাথে গেলেই তো তুই বুঝবি কোন কর্মচারী আছে আর দেখবি না তোর। আয়। আচ্ছা রিয়েল, তুই কথাটা বুঝতে পারতেছিস না কেন যে আমাদের মুরগি ফার্মে আমরা বাচ্চা উঠাইছি, এখন আমরা কোনো অবস্থাতে কোনো মতে কোনো দিকে আমরা যেতে পারবো না। আমরা গেলে এখন এই কাজগুলো করবে কিনা? আচ্ছা তোদের মুরগির ফার্ম তো 1 বছর হয়েছে দিয়েছিস, মুরগির ফার্ম ফালে আমার সাথে যাসনি তোরা? গেছি, সেটা গেছি। ঘন্টার পর ঘন্টা থাকিস নি? থাকিছি। তা কোথায় জাতি হবে এই কথাটা বলতে পারছিস না কেন? তা আমার সাথে যাওয়া যায় না? আমি কি গুন্ডা পান্ডা তোকে মার্ডার করবো নাকি? আরে রিয়েল সিডে না, কথা সিডে না, তুই কথা বুঝতে পারতেছিস না কেন যে আমাদের এখন মেলা কাজ, আমরা এখন কাজ করে যেতে পারবি না। হয়েছে, এত যুক্তি দিতে হবে না, কারণ কথাখান মনে রাখিস। তা আমাদের কাজগুলো কি তুই করে দিবি? কথাখান মনে রাখিস, জরুরি প্রয়োজনে আইছিলাম, যাসনি। খবর পাইছো? কি খবর? ওই যে বালেকবার বোর খবর পাইছি। এসব খবর তো চিল্লের আগে তোমার কাছে ছুটে যায়, কই আমার খবর তো ছুটে যায় না। আচ্ছা তারা, আমি কি ওই ছোট ছোট ছেলেপিলের মতো রাত দিন তোমার কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করবো যে তারা আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার সামনে দিয়ে ঘুর ঘুর করবা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার কলজে? আচ্ছা এইসব কথা শুনতে যদি তোমার ভালো লাগে তাহলে কও, প্রথমটা আবার শুরু করি। জানো তো শুধু ঢংটাই, আর তো কিছু জানো না। তোমার যাবে ভালো আছো? কিরে তোর ভাব গতিতে আমি কিছু বুঝতে পারতিস না। না আছি, ভালো আছি মোটামুটি। একটু কথা ছিল আর কি। ভাবি কই? কেন কি আছে? ভাবির সাথে ক্ষতি হবে আর কি। যা বাড়ির মধ্যে আছে, যা বাড়ির মধ্যে যা। না তোমার সামনে ক্ষতি হইবে তো। তো যা ডেকে নিয়ে যা। কোনো কথা নাই মালিক। মালিক শোনো, দেখো কথা না বুঝতে না শুনে চলে যাও না মালিক। আচ্ছা জুই যে অসুস্থ, এই সংবাদ তুমি আমারে দিলে না কিসের জন্য? আর ওই সময় আমি কি করবো? ওই হাসপাতালে যাবো না জুই? মানে আমারে পাগল পাইছাও, সলিম পাম্প দিচ্ছ তাই না? আমারে নেকা পাইছাও। আচ্ছা জুই যে অসুস্থ, রাস্তাঘাটে কোনো লোকজন চলাচল করতেছিল না, তাকে কারোর সাথে সংবাদ দিতে পারতে না? আচ্ছা সে কথা নয়, বাদই দিলাম। যে ভ্যানে চড়ে তোমরা গেছিলে, সেই ভ্যানওয়ালার কাছে খবরটা পৌঁছতে পারতে না? তোমাকে দুইজনের ভিতরে ছিল 2 নাম্বারই। হাউ ডিফিকাল্ট ইউ আর দ্যাট টাইম উই মুভমেন্ট। এই ইংরেজিতে কথা কবা না। আমি ইংরেজি কদি না পারলে ভুলভাল ইংরেজি কিন্তু ঠিকই বুঝতে পারি, খবরদার। হাউ ডিয়ার ইউ। কিসের সাহস? কিসের সাহস দেখিছাও তুমি? কিসের সাহস দেখিছাও তুমি? এই গ্রামে যদি আবার আসো তাহলে এবার তোমার ঠ্যাং হাত পা ভাঙে আমি গলার ভিতর ঝুলা দেবো, কই দিলাম। মালিক আঙ্কেল শোনো। এই তোমার লজ্জা শরম নাই? আচ্ছা ঠিক আছে, সব দোষ আমার। এখন যদি আমি তোমাকে সঙ্গে করে নিয়ে না যাই তাহলে জুইয়ের কাছে। এই খবরদার, জুইর নাম আমার সামনে কবা না। তোমার আর জুই দুইজনের ভিতরে 2 নাম্বারই আছে। তোমার যে কথা কইছি মনে থাকে জানো। এই লোকের সঙ্গে কি করে সংসার করছে জুই? পাগল কোথাকার। তুমি কি কইলে? না আমি 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 কি করলাম? কিছু কই তো। তুমি মনে হয় পাগল কইলে আমারে। না কই, আমি বলেছি? সত্যি করে গাও, তুমি নিজে মুখে কইছাও কিন্তু আমি নিজে কানে শুনেছি। সত্যি করে কইছি, আমি তোমাকে পাগল বলিনি। বাঁচিয়ে গেলে না না, আর কিছু খাওয়া যাবে না। মনে মনে যা যা করছি সব মালিক টের পেয়েছে ব্যাপারটাকে। না না না, কিছু করিনি তো। তুমি হাঁটো। হ্যাঁ ঘরে চলে ঘরে ফিরে যাবো, তবু ভালো। এ তো পাগল। আসেন ভাই চলে। আচ্ছা আমি কিছু বুঝতে পারতেছি না, আপনি আসতেছেন কি জন্য? আপনার সাহস তো কম না। আমি কোন জায়গায় আসবো না আসবো সেটা কি আপনার ক্ষতি হবে? আচ্ছা আমি বুঝলাম যে এটা আপনার দুলাভাইয়ের বাড়ি, তা আমাকে তো কিছু হয়, আমার মাইজা ভাইয়ের বাড়ি, ভাবির বাড়ি, তা আমরা একটু কথা, আর আপনার সামনে তো কথা কওয়া যাবে না সব কিছু, আপনি ভিন গায়ের মানুষ। আচ্ছা আচ্ছা রিয়েল ব্যাপারটা একটু চুপ করেন। এই তুই যা তো ঘরের মধ্যে যা, পরে আসিস না, যা। উনার কথা শুনতে আমার বইয়েই গেছে। আচ্ছা বাবা, সব কথা কি শোনা লাগবে? আসেন বাবা।
আপনার সাথে খুব জরুরি কথা আছে। এদিকে এসো। আপনি একটু বসেন। বসেন মানে? আরে আপনি বুঝতে পারতেছেন না, মেজা ভাইয়ের সাথে আপনার সাথে ফেস টু ফেস কথা কইতে হবে, সরাসরি কথা কইতে হবে কিছু। বসেন না। আচ্ছা রিয়েল, আজকে তোর কি হয়েছে কদিন? মাঝে ভাই তোমরা এমন করে কথা করছো না, মনে হয় জীবনে তোমরা একসাথে বসো না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো দিন, পাগলে কি কয় শুনি। আপনি একটু বসবেন? বসুন। আমি তো মনে করেন পাগল হয়ে গেছি মাঝে ভাই, ঠিক আছে? পার হবে নাহলে অস্পার হবে। আজকে আমি একটা কিছু করি স্যার। রিয়েল ভাই, আপনি যা বলেন একটু তাড়াতাড়ি বলেন, আমার আবার রান্না করতে হবে। কি করতেছে? না এটা তো হবে না, নিতে হবে। এই যে মাঝে ভাই ধর। আচ্ছা কি করতেছিস তুই? আপনি একটু ধরবেন, দয়া করে মাঝে ভাই একটু ধরবেন। আচ্ছা ধরলাম। মাইজা ভাই, আমার কথা যদি অযৌক্তিক হয়, আমার কথা শুনে তোমরা যদি রাগ হয়, তাহলে পরে এই যে বাসটা দিলাম, বাসটা দিয়ে মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি দিয়ে। তুই কি করছিস সে? আমি রিয়েল কি তোমরা ভালো করেই জানো, গ্রামের সকলেই জানে। আমার জমি জিরাত তোমার চেয়ে বেশি না হলে কম হবে না। আমার মাশাআল্লাহ চেহারা ছিল তো আল্লাহর রহমতে তোমাদের যে কম না, ভালোই আছে। লেখাপড়া মাশাআল্লাহ তোমাদের সমান। আমি তো ল্যাংরাও না, কানাও না, লুলাও না। তাহলে পরে সমস্যাটা কি? তোমরা এরকম করতেছো কি জন্য? আরে খুলে না খুলে আমি বসবো কি করে যে তুই কি করতে চাচ্ছিস? ওরে খোদা রে, আর ভাঙে কি করে কবরে? আমি নাহলে বোকা আছি, তোমরা তো চালাক মানুষ, তোমরা বুঝতে পারতেছো না আমি কি খবর যেতেছি। আচ্ছা ঠিক আছে, তুই চালাক আর আমরা বোকা, এখন কি কবি ক। আশা মাইজে ভাই, তুমি যদি আমার সমান হয়ে ভাবিরে বিয়ে করতে পারো, তাহলে পরে সব দিক দিয়ে তোমার সমান হয়ে আমি তোমার শালিরে বিয়ে করতে পারবো না কি জন্য সেটা কো। না না পারার কি আছে? কি করতেছ? তাহলে তাহলে মানে তুমি রাজি আছো না? না মানে ব্যাপারটা হচ্ছে কি যে মাইজা ভাই তুমি কথা ঘুরেও না, তুমি কিন্তু কয়ে ফেলাইছো কিন্তু মাইজা ভাই। আরে বাবা তুই প্রস্তাব দিছিস, আমি নাই রাজি আছি, কিন্তু নার্গিস তোর ভাবি তাগের মত লাগবে না। তুমি মাইজা ভাই তুমি মুরব্বী না, তুমি রাজি হলে বলে হবে না। আরে পাগল, বিয়ে কি আমি করব? করবে তো নার্গিস, তার একটা মতামত নিতে হবে না? তোর ভাবির একটা মতামত। মাইজা ভাই তুমি আর ভাবি ঠিক থাকলেই হবে। আর ভাবির আমি বলতেছি, ভাবি দেখো তুমি যদি রাজি হও, আমি সারা জীবন তোমার ছোট হয়ে থাকবে না। আমার মা নেই, বাপ নেই, ভাই একটা আছে থাইকেও নাই। তোমরা দুজন যদি আমার গার্জেন থাকো, তাহলে দেখবো যে 2 বছরের মধ্যে আমি মোটরসাইকেল কিনে একটা কিছু করে ফেলবা নেই। আচ্ছা রিয়েল ভাই, তোমার মোটরসাইকেল কেনা লাগবে না, আব্বাই কিনে দিবে। সি ভাবি, সি এগুলি তুমি কি করছো? কোনো আমুক ছাড়া কি মোটরসাইকেল শ্বশুর বাড়ি থেকে নেয়? সি মাইজা ভাই, মাইজা ভাই আপনি মনে হয় একটু রাগ করেছেন। শ্বশুর বাড়ি থেকে তো মোটরসাইকেল নেওয়াই লাগবে, আপনি নিয়েছেন মাইজা ভাই, আমি নেব না, এটা কোনো কথা হলো? শ্বশুর বাড়ি থেকে কিছু না নিলে বলে তো একটা অন্যায় হবে, পাপ হবে। ঠিক আছে, আপনি রাগ করবেন না মাইজা ভাই। আপনি রাগ করলে পরে তো আমার আর নার্গিসের জীবনটা নষ্ট হয়ে যাবে না, ঠিক না ভাবি? না না রাগ করবো কেন? আমি রাগ করিনি। তুই যা, আমি নার্গিসের সাথে আগে কথা কইনি, তারপর তো জানা মানে যা। না না মাইজা ভাই, সেটা হবে না। কোনো বাকি কাজের মধ্যে আমি আর নাই। আমার নার্গিসের সাথে কথা হয়েছে, আপনি সামনাসামনি ডাকেন, আমি কথা কই, ও রাজি আছে তো। এই তাহলে কি নার্গিসটা আমি এখানে ডাকবো? ডাকে আনলেই তো ভালো হয় না ভাবি? দিবানে কানে এক থাবা। আচ্ছা ঠিক আছে, তোমাকে যা লাগবে না, আমি ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা যাও ভাবি, ভালো শিখতেছে না। আচ্ছা নার্গিস যদি বিয়েতে রাজি না হয় তাহলে কি করবি? কি করছো এগুলি? তাহলে পরে ভাববো ছোট ভাই হতে চাইছিলাম, হলো না। তবে তোমরা যাই কো, আমি বিয়ে করেই ছাড়বো, আজকে করেই যাবো। কিরে তুই ফিরে আসলি কেন? আচ্ছা আমার মন মেজাজ ভালো নাই, পরে কবা না, এখন করতে পারবো না। রিয়েল তুই এখানে কি করতেছিস? কাজ আছে, জরুরি কাজ আছে। জরুরি কাজ মানে কিসের কাজ? কার কাছে? আহা কলম তো, মাইজা ভাইয়ার সাথে আমার একটা কথা আছে। মাঝে ভাই আবার কিরা রে? মাঝে ভাই? মাঝে ভাইয়ের সাথে তোর কিসের কাজ? আছে তোর কোনো কাজ আছে? না। তারপরে থাক, আমার বিয়ে হবে, থাকে না। তোর বিয়ে হবে মানে কি করছিস? না হবে। আপনি আপাদুল্লাহ ভাইরে কি কইছেন? আমার যা কথা কর তো আমি কইছি, আপনার কোনো কথা থাকলে আপনি কইতে পারেন। আমি এবার কি কব? আমি তো কইয়ে দিছি, আপাদুল্লাহ ভাই যা কবে আমি তাতেই রাজি। আপা দুলে ভাই যা কবে তাই করবেন মানে? কি করছেন বিয়েন? মালিক তুই চুপ করে কথা শুন, কোনো কথা কবি না, এখানে জটিল বিষয় নিয়ে কথা হচ্ছে, বিয়ে শাদীর ব্যাপারে। কার সাথে কার বিয়ে? আমার সাথে নার্গিস বিয়েনের বিয়ে। এই রিয়াজ তুই কি কথা করছিস? আমি মেয়ে ভাইয়ের সাথে বিয়েনের বিয়ে দেবো বলে ঠিক করে রাখিছি। মাঝে ভাই বিয়েনের কিন্তু বিয়ে হবে মেয়ে ভাইয়ের সাথে। বলো আর কি, বাজারে এসে রুই মাছটা কিনে চলে গেল আর কি। এই রিয়েল থাম তো থাম। থামো দিলে দুলা ভাই, কতি দাও না, আমার শুনতে ভালো লাগতেছে কোকুরা। আচ্ছা আপনি এর সিরিয়াস বিষয় নিয়ে আর কি মারতেছেন কি জন্য? আর তুই ভেজাল করিস নি মালিক, তুই যা তো। কলি হলো ভেজাল করবো না মানে? মেয়ে ভাইয়ের সাথে নার্গিস বিয়েনের বিয়ে হবে, এটা আমার শেষ কথা। এই তুই কি করছিস? আলেকবারে বিয়ে দিবি মানে?
তুই কয় জায়গায় আলেক বাইরে বিয়ে দিবি? হ্যাঁ, আচ্ছা মাই যাবে, আলেক ভাই যেখানে চাকরি করতো ওইখানে একটা মায়ে আলেক বাইরে রাইন্দে দিত, ওই মায়ের আলেক ভাই পছন্দ করে। মাঝখানে আবার শুনলাম ফজার বাগনির সাথে বলে বিয়ে দিবে। আবার চাচি যে মেয়ের আলেক ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য ঠিক করলো, ওই মেয়ের উইকে বিয়ে করেনি। আবার এখন করছে যে নার্গিস বিয়ের সাথে বিয়ে দেবে। তুই কি কইছিস? ওই একবারে তুই কয় জায়গায় বিয়ে দিবি রে মালেক? হ্যাঁ, দুলাভাই, তুমি রিয়েল ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করো। আচ্ছা মাই যাবে, আলেক ভাই যেখানে চাকরি করতো ওইখানে একটা মায়ে আলেক বাইরে রাইন্দে দিত, ওই মায়ের আলেক ভাই পছন্দ করে। মাঝখানে আবার শুনলাম ফজার বাগনির সাথে বলে বিয়ে দিবে। আবার চাচি যে মেয়ের আলেক ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য ঠিক করলো, ওই মেয়ের উইকে বিয়ে করেনি। আবার এখন করছে যে নার্গিস বিয়ের সাথে বিয়ে দেবে। তুই কি কইছিস? ওই একবারে তুই কয় জায়গায় বিয়ে দিবি রে মালেক? হ্যাঁ, দুলাভাই, তুমি রিয়েল ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করো। আমি বিয়ে করব। আরে এই কে? ও ভাই ভাই, এই কি আছে তোর? এরকম করছিস কেন? কিছু হয়নি। কিছু হয়নি মানে? সামথিং রং। হয়েছে, তোমাকে খুঁজছিলাম, তোমাকে আমি খুঁজতেছিলাম মনে হয়। আমাকে খুঁজছিলি? হ্যাঁ, বিয়ে নিয়ে একটা আলোচনা করার জন্য। কার বিয়ে নিয়ে আলোচনা করছিস? মানে কিসের? মানে আমাকে খুঁজছিস মানে? নার্গিসের বিয়ে নিয়ে। নার্গিসের বিয়ে নিয়ে? এই মানে যে কাজটা আমার ভাই কখন করতে পারেনি সেটা তুই করলি শেষ পর্যন্ত। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আনফর্চুনেটলি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে নার্গিসের সাথে বিয়ে হচ্ছে আমার, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কি করছো পাবল তাবল এইসব? নার্গিসের সাথে তোর বিয়েতে যাবি, কিন্তু নার্গিসের সাথে কথাবার্তা চলতেছে বিয়ের আমার। এই স্টুপিড, কার সাথে কার বিয়ে হচ্ছে? আমার সাথে নার্গিসের। নার্গিসের সাথে তোর বিয়ে হচ্ছে? হ্যাঁ। কবে হচ্ছে? কোন সময় হচ্ছে? নার্গিস তোকে কবে বলেছে? এই তো বললো, আজ কি বললো? পাগল হয়ে যাচ্ছে। পাগল হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আরে তুমি এবার করে কথা বলতেছো কি জন্য? পাগল হয়ে গেছে সেজন্য বলছি। আরে কি কথা, তুমি কি মাথা খারাপ হয়েছে? তোমার সাথে আমি আলোচনা করার জন্য তোমার দাঁড় করালে আর তুমি এগুলো কি করতেছো? এই আঙ্কাল স্যার, ওর সাথে কথা হয়েছে আমার। কবে কথা দিয়েছে? কাল না পরশু না? তুই বল, খুলে বল, খুলে বল। এই কি করছে রে ভাই? মাথাটা তো পাগল হয়ে গেছে নাকি আপনার? কার মাথা খারাপ হয়ে গেছে? এই কার মাথা খারাপ হয়ে গেছে? ওর সাথে বিয়ে হবে আমার, ও আমার। মনে রাখিস একটা কথা, তুই সাপের পায়ে সাপের মানে সাপের লেজেতে পা পালবি নি। এক কথা বলে দিয়ে দিলাম আমি, সব শেষ হয়ে যাবে কিন্তু রিয়েল, সব শেষ হয়ে যাবে। তুই আমার ভাই, তোর আমি খুন করতে চাইনি। যা। কি রে, পাগল হয়ে গেল নাকি? মা ফ্যাসাদের মধ্যে পড়লাম মনে হয়। দুলাভাই কোনে গেল রে আপা? কি ব্যাপার, তোরে দেখে মনে হচ্ছে তো সহ্য হতেছে না? আই দূর, আমি তো এমনি জিজ্ঞাসা করতেছি। তো দুলাভাই মালিক ভাইরে ডাকতে গেছে। ও আচ্ছা, রিয়েল ভাই। ভাবি কি করছেন? আমার রিয়েল ভাই করছেন কি জন্য? সি সি সি, আমি আপনার ছোট ভাইয়ের মতো। সি আচ্ছা, সেটা পরে দেখা যাবে না। আচ্ছা, আপনার সেরকম কোনো আত্মীয় স্বজন নেই? এই গার্জিয়ান? না ভাবি, গার্জেনটা ভাই একজন ছিল, থাকেও না থাকার মতো। এখন তো গার্জেন বলতে আপনি আর মাইজা ভাই, আর কি আর থাকবে আমার? কেন আমি বুঝি পর হয়ে গেলাম তাই নে? ভাইয়ের বিয়ে হচ্ছে অথচ আমি কিছু জানি না। আমি একটা লাশ হয়ে গেছি, লাশ। আরে হামিদ ভাই বসেন না, আপনি রাগ করতেছেন কেন? না না ঠিক আছে। আচ্ছা রিয়েল, টাকা পয়সার কদ্দূর কি করবি? সেটা তোমার নিয়ে ভাবতে হবে না, মাইজা ভাই আসুক, সে দেখবে নি। ও, বিয়ে শাদী করবি তুই, আর টাকা পয়সা কিছুই নেই? আচ্ছা, তোমার কোনো কাজ আছে? শাস্তিছি কি জন্য? যাও এখান থেকে।
কি হলো দাঁড়াই থাকলি কেন? চল। আমি যাই কি করব? ও মা, বিয়ের কথাবার্তা হবে, বড়মা নেই, আলেক নেই, আর তারপর যদি তুই না যাস তাহলে কি করে হবে ক? তো বিয়ে তো ঠিকই করে ফেলাইছো, আমার যাই লাভটা কি? ও তাহলে তুই চাচ্ছিস বিয়ে ভেঙে দি? তোমার শালির বিয়ে তুমি ঠিক করিছো, তাতে আমার না চাওয়ার কি আছে? তাই যদি বুঝিস তাহলে চল। আর তুই যদি এইটা মনে করিস যে রিয়েলটা তোর অপছন্দ, তাহলে দরকার নেই, ক্যান্সেল করে দিবানে। মাইজি ভাই, এই ভাঙা রেকর্ড বারবার বাজায় না তো। আমি গেলি পরে যদি বিয়ে হয় ঠিক আছে, চলো আমি যাচ্ছি। চল। বিয়ে কবে, দিন ঠিক করিছো কবে? তোর ভাবি তো গেলো আজকেই দিলি ভালো হইতো। কি করিস আজকে কিভাবে বিয়ে হয়? আম্মা নেই, জুই নেই, বিয়ে ঠিক হবে কি করে? হ্যাঁ সেটা তুই ঠিকই কইছিস। আচ্ছা ঠিক আছে, তুই চল, তোর ভাবির সাথে আলাপ আলোচনা করে যেটা ভালো হয় সেটা করবানে। চল চলো। আমি বুঝেছি, তোমার কথা আর কওয়া লাগবে না, আমি সবই বুঝেছি। শোন, আচ্ছা তুই যাচ্ছিলি শ্বশুর বাড়ি, তো ফিরে আলি কেন? সেটার পিছনে একটা কারণ আছে, সেটা তোমার জানার দরকার নেই। তুমি যে কথা করছিলে সেটা কও। আচ্ছা করছি, তুই একটু দাঁড়া, তোর ভাবি ডাকতেছে, আমি শুনে আসি। শুনো, ওই যে আরেকবার বিয়ের ব্যাপারে রিয়েল ভাই যা করলো সেটা কি সত্যি? না অতটা সত্যি না, তো কিছুটা তো সত্যি। তা আলেক ভাই কনে গেছে? ওই যে যেখানে চাকরি করতো সেখানে গেছে। ও, তার মানে সেই মাইয়াটার কাছে? হ্যাঁ হ্যাঁ, শোনো যাও না। এই যে বিয়েন, এটা আপনি কি করলেন কোন তো? আমি মনে করছি আপনার আমার ভাবি বানাবো, আর আপনি কি করলেন এটা? কেন? রিয়েল তো আপনার বন্ধু, আপনারা কইনি? হ্যাঁ বন্ধু, ওইসব ফালতু চ্যাংরার কথা বাদ দেন। ওর কাজের কোনো ঠিক ঠিকানা আছে? ও তো যাক দেখে তাকে পছন্দ করে। শোন, অনেক ভাবি চিন্তা দেখলাম যে ওর সাথে ওর বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, তা তো দিবাই। এই গ্রামে তোমার দল ভারী করা লাগবে না। মালিক, সব সময় তুই কয়েই যাস আর আমি শুনেই যাই। আচ্ছা সত্যি সত্যি একটা কথা জবাব দিয়ে দিনি, আলে কি নারিক্সের বিয়ে করতে রাজি হবে না? হ্যাঁ, মেয়ে ভাই রাজি নেই, কিন্তু আমি আর আমার দুইজনে মিলে চেষ্টা করতেছি না তারা রাজি করানোর জন্য। শোন মালিক, দুই ভাই দুই বোনে বিয়ে করা ঠিক না। আমাকে ছেলে পেলে হবে, তাকে মামা বাড়িতে একটাই হবে। তার সাথে অন্যখানে বিয়ে হলি আত্মীয়তা একঘর বাড়ল না। দেখো মাইজে ভাই, আমারে মিষ্টি মিষ্টি কথা শুনে নিয়ে লাগবে না। আসল কথা কও, সত্যি করে কও যে রিয়েলের সাথে বিয়ে হলি পরে তোমার কথা মতো সে উঠবি, বসবি, চলবি, ফিরবি। তুমি তারা যেভাবে ঘুরাবা সে ঘুরবি। তুমি তারা ঘুরাবা সে ঘুরবে, আমি বুঝি না, তাই না? শোন শোন, দাঁড়া দাঁড়া। কিসের দাঁড়ায় না কিসের? আমার কথার কোনো দাম আছে এখানে? আমার কথা তো কোনো দাম নেই, আমি দাঁড়াবো কিসের জন্য? আরে বাবা, আমাকে ঝামেলার মধ্যে ফেলে তুই চলে যাবি? তোমার ঝামেলা কিসের? তোমার শালির বিয়ে, তোমার আনন্দের দিন, তুমি মাইক ভাড়া করে নিয়ে এসে আনন্দের নাচো থই থই করে। আর মানে ভাই শুনে যান একটু, মানে এই থামো তো, যাচ্ছি দাও, মাথা ঠান্ডা হলে আমি নিয়ে আসবানে। এই নার্গিস, ব্যাপারটা কি তুমি ভেবে দেখিস? আচ্ছা হামিদ ভাই, আমি কিছু বুঝতেছি না। তুমি মনে মনে মাইজামাইয়ের শালিরে বিয়ে করবে বলে ঠিক করেছো, তা আমি কি করে বুঝবো? হ্যাঁ, এত বুঝাবুঝি তো কিছু নেই, তুই আন্দাজ করে দেখ কত বড় আনকালচারের মধ্যে কাজ করেছিস তুই। তোমার মতো ভাই আমার দরকার নেই, তুমি যাও, নাহলে কিন্তু করে বসবে না, আমি কই দিচ্ছি, মাথা কিন্তু গরম হয়েছে। এত ককের কি আছে? মাথার পর এক ঘা বসাতে না কিসের জন্য? সব কিছু তুমি তার এই লোকটা খালি তালগোল পাকায়। দেখো মালিক, তুমি কিন্তু না জানি শুনে শুধু শুধু আমাকে অপবাদ দিচ্ছ। ও, আমি না জানি শুনে অপবাদ দিচ্ছি, তাই না? শোনো, রহমান আমার বন্ধু, আমি মনে মনে প্ল্যান করে রেখেছিলাম যে আমি তার শালিকাকে বিয়ে করব। এই গাদা কি করছে দেখো, এক গাদা বড় ভাই রেখে সে আনকালচারের মধ্যে কিছু কাজ করতে যাচ্ছে। তুমি কি করছো? আমার কিন্তু বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে, তুমি কিন্তু উল্টাপাল্টা কিছু কবে না, আমি কই দিচ্ছি কিন্তু। আচ্ছা, তাহলে পরে আমি যে হামিদ আর জুইরে নিয়ে যে ভাবনা ভাবতেছি সেটা কি ভুল, নাকি এই শালা ক্রিমিনালের অভ্যাসই এরকম? আচ্ছা মাইনে নিলাম, কিন্তু আমারও তো একটা বিয়ে শাদী করার দরকার নাকি? আচ্ছা মালিক, তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবা? কি কাজ? হাজার ভাগ্নিতে তোমাকে মেলা দাম দেয়, ওর সঙ্গে যদি আমার বিষয়ে একটু কথা বলে নিতা, তাহলে আমি একটু। বাহ 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 বাহ, দুই ভাই মিলে তো ভালোই শুরু করেছো। রিয়েল বিয়ে করুক নার্গিস বিয়েন রে, তুমি বিয়ে করো ফজার ভাগ্নি রে, আর আমার মেয়ে ভাই রাস্তায় রাস্তায় ফকিরে ঘুরে বেড়াক, তাই না? মালিক ভাই, তোমাকে উদ্ধার করো, ওনার চাচা। উদ্ধার করবো না? তোমার আমি সারা জন্মের মতো উদ্ধার করবো, শালার সিটার কনে কর। ও সে কি, ও তো চলে গেল, আমি এখন কি করবো? তুমি কি করবা? তুমি চলে যাও, নাহলে কোনো সমস্যা হবে না। গ্রামের ছেলে গ্রামে চলে যাও, যাও। হয় ঠিকই, আমি গ্রামে ফিরে যাব। তোমার মতো এরকম আনকালচার ছিল আমাকে আর দেখতে হবে না। পাগল হয়ে গেছে, এই কি ছোট ভাইদের ব্যাপার সবার নিয়ে মাথা ঘামাচ্ছে।
হামিদ ভাই কোনে যাচ্ছ? নিজ গ্রামে ফেরত যাচ্ছি। কেন, কি হয়েছে? কিছুই হয়নি, আমার গ্রামে আমি যাবো, এটাই তো স্বাভাবিক। কেন, ওই যে রিয়েলের বিয়ে, রিয়েলের বিয়ে না দিয়ে তুমি কিভাবে যাচ্ছ? এই রিয়েল আমার কি হয়, কি হয়? রিয়েল তোমার ভাই না, ওর বিয়ে আর তুমি চলে যাচ্ছ, এটা কি হয় নাকি? রিয়েল আমার শত্রু হয়, আপন হচ্ছে পর ভালো, পর হচ্ছে জঙ্গল ভালো। এই জাহাঙ্গীর, ব্যাগ দিয়ে চলে যাচ্ছে এখন আমি। না আরে এই কথা বললো না, এই কথা বললো না, এই কথা বলো না। রিয়েল তোমার ভাই, তুমি বিয়েতে থাকো। হামিদ ভাই, হামিদ ভাই বিয়েটা দিয়ে যাও হামিদ ভাই। আচ্ছা ঠিক আছে, এই ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করে গেলাম, গ্রামে আজকে চলে যাব না, বিয়েটা দিয়ে যাব। জাহাঙ্গীর ব্যাগ নে, বাড়িতে রেখে। আচ্ছা ঠিক আছে, যাও হামিদ ভাই। মামুন, হ্যাঁ বাজু ভাই, তোরা যেভাবে কলাম কালকে সকালে তুই সেভাবে করবি। কোনো রকম যদি সমস্যা হয় তুই আমার জানাবি। ওই তো মাঝে ভাই এখানে আছে, বল। মাঝে ভাই কি আছে? মাঝে ভাই তোমার সাথে একটু কথা আছে। বাজু ভাই, ঘোড়া সর্দার সাথে কোনো কথা নেই। কি এখানে করা যাবে না? না, এখানে কওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা মাঝে ভাই, তুমি যাই করো তাই করো, এরা কিন্তু দেখো আগাম কুকাম করতে কি করে এসেছে এটা। ও মামুন, তুই মামুন তুই কিন্তু খুব ফ্যাট ফ্যাট করছিস। আচ্ছা মামুন, তুই বারবার কিন্তু অপমান করতেছিস আমাদের। যা চুরি করে হজম করতে পারো না তা করো কেন? এই মামুন থাম। শোনো মেজি ভাই, আচ্ছা ঠিক আছে, তোর চিন্তা করা লাগবে না, আমি দেখতেছি। এই নাসির মামুন, চা খেয়ে যা। যাই করো তাই করো, বুঝে সুঝে কাজ করো কিন্তু। আমি তোমার উপরে বিশ্বাস আছে। শেষ পর্যন্ত তোর বিয়েতে আমাকে থাকতে হলো, আমি স্যাক্রিফাইস। বস। মালিক ভাই বসেন। কি ব্যাপার, মিজাজ কি ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয় কিরাম করে? রান্না বাড়ার তো কোনো খোঁজ খবর দেখতেছি না। সে তোমার চিন্তা করা লাগবে না, আমি দেখবানে। তুমি এখন আসল কথা শুরু করো। আমি কি শুরু করব, তুমি কও। মনে হইতেছে রাগ এখনো পড়ে নাই। কোন না মালিক ভাই? আচ্ছা ঠিক আছে, করছি। রিয়েল, তুই কবে বিয়ে করতে যাচ্ছিস? কত? কবে বিয়ে করবো মানে? আজই করবো। কি বলেন, আজই বিয়ে করবেন? আজকে কিরাম করে হবে রে? মাঝে ভাই আমি অত কথা শুনবার চাই না, বিয়ে করবো আমি আজই দিতে হবে। কোন সময় আবার কে কি কয়ে ফেলে, আবার বিয়ে ভাঙে যায়। আচ্ছা ঠিক আছে, শিরা না হয় বুঝলাম, কিন্তু বিয়ে করতে গেলি পরে বাজার ঘাট করার দরকার, জিনিসপত্র কেনাকাটা আছে, শাড়ি গহনা সুনু পাউডার মেলা কিছু, মেলা টাকা লাগবে। তোর কাছে অত টাকা আছে? আমি অত টাকা পাবো না এখন। মানে বিয়ে করবি তুই, আর বিয়ের খরচের টাকা তোর দিবি কিটা? তার মানে তুই কি যৌতুক চাচ্ছিস? যৌতুক যাবো কি জন্য? আচ্ছা মাঝে ভাই তুমি দিয়ে দিও তো, আমি সকাল মধ্যে তোমার টাকা দিয়ে দেবো। বাবা, সকালের ভিতর তুই মাইজেবের টাকা ফেরত দিয়ে দিবি? কনে পাবি টাকা? আরে বাবা, মাইজা ভাই কিছুদিন আগে আমার কাছে জমি লিজ চাইছিল কুল গাছ লাগানোর জন্য, আমি দেইনি। আচ্ছা মাইজা ভাই তুমি যদি না আনো কোনো অসুবিধা নাই, রাসুদুল্লাহ আছে, ওকে মুরগির ফার্ম বানানোর জন্য আমার কাছে জমি চাইছে, আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টাকা পয়সার ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করা লাগবে না, যা লাগে আমি দিবানে। বাকি কি কাজ আছে সেটা কর। বাকি আবার কি আছে? এই যে হামিদ ভাই আছে, আমি আছি, আর বাকি কি সব ঠিক। আচ্ছা ঠিক আছে, হলো। কাবিন করবি কত টাকা? এক্সকিউজ মি, অ্যাটেনশন এভরিবডি, আমার একটু ছোট্ট কথা ছিল মালিকের সঙ্গে। এত কিন্তু সবার কথা আমি শুনলাম। আচ্ছা মালিক, তোমার কাবিন নামে কত টাকা ছিল? সে কতদিন আগে আমি বিয়ে করেছি, সেটা কি মনে আছে নাকি? সে যেদিনই হোক, মনে থাকবার কথা, কত ছিল বলো? আপনার সেটা জানার কি দরকার? দরকার আছে বলেই বলছি। 10,001 টাকা। ও 10,001 টাকা? তাহলে পরে রিয়েলের বিয়ে হবে 10,001 টাকার কাবিন? আরে না না, তা কি করে হয়? মাত্র 10,001 টাকা কোনো কাবিন হয় নাকি? আমার ইচ্ছে হলো যে আমি কাবিন নামা করবো হলো 10,001 টাকা। না আপনারা মনে ভুল বুঝতেছেন, আসলে আমি কাবিন দেবো হলো 50,001 টাকা, আর নগদ আমি 40,000 টাকা দিয়ে দেবো, আর কাবিন নামা লেখা থাকবে 10,001 টাকা, এটা আমার খাইস। ও 10,001 টাকা কাবিন করতে চাও, আর দুবেলা করে তালাক দেওয়ার জন্য রেডি থাকবা? ওসব হবি না, কাবিন হবি শরীয়ত মোতাবেক। সেটা কি তুমি নিজের বেলা বুঝো মালিক? এই ক্রিমিনালটা কি করতেছে? এই মালিক, How come he told me criminal? মালিক তুই মাথা ঠান্ডা কর। মুখ বুঝে অনেক সহ্য করেছে। এই হামিদ, তুই বুঝবাস করে সবসময় কথা বলবি না, চুপ। আমার এখানে কথা আছে, এই বিয়ে আমি করব না। বিয়ের আগে যে ব্যক্তির মোরা তো ছোট, সেই ব্যক্তির আমি বিয়ে করব না। নার্গিস, নার্গিস, বিয়েন,
আপনি অমত হবেন না, অসুবিধা নেই। আমার যা হবে এখানে কাবিন সেখানে আমি রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। তোর বিয়ের কাবিন হবি 1,01,000 টাকা। অসুবিধা নেই, আমি রাজি আছি। আজকাল একটা মুরগির দামই 10,001 টাকা, আর উনি কাবিন করতেছে 10,001 টাকা। মুরগির দাম 10,001 টাকা। এই ছাগলের মতো হাসতেছেন কিসের জন্য আপনি বারবার? দেখেছো দেখেছো ভাই কি এই তোর কইছ না তুই বুঝবাস করে কথা কবি না?